একবার আমি বলেছিলাম যে যারা অতিরিক্ত চা কফি খায় তাদের শরীরে মানে যেহেতু প্রচুর পরিমাণে প্রস্রাব হয় তাই ওয়াটার সলিউবল ভিটামিন বের হয়ে যায় শরীর থেকে, মানে যারা প্রচুর চা কফি খায়। তো একজন ওইটা দেখে কমেন্ট করেছে যে চা খেয়ে আপনার মুখ পডকাস্টেই যে দেখো এখন সবাই দম বন্ধ করে টাইট করে সাউন্ড করা যাবে না, এটা হচ্ছে অনেক হোস্টাই বুঝে না। তারা দেখা যায় এই কয়েকটা জিনিস আচ্ছা 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 উনি এরকম কেন মানে বডি শেমিং এর ধরটা লেভেল না, আমি going প্রথমবার on here. দেখলাম এক মোটা আরেক মোটারে বডি শেমিং করছে। ঘরে বসে খুব ইজিলি আমি দেখলাম যে লাখ টাকায় বলে মানুষ ফ্রিল্যান্সিং করতে পারে। ঘরে বসে কোনো কাজ না করে ওয়েট লসের কোনো নেশা। সত্য কথা, সিরিয়াস কথা, আমি যদি নাফিসকে 3 বেলা খাওয়াই, প্রতিবেলা একটা কোথায় যাচ্ছে আসলে কি আপনার মনে হয় যে শুকাবে? বলো তোমাদের কি অবস্থা, কেমন যায় জীবন? গ্রেট, জোস, আলহামদুলিল্লাহ। কি কি করতেছো? Strong. ইউ ডোন্ট সাউন্ড এক্সাইটেড যে আমি আসলে ভালো কিছু হচ্ছে না। কি হয়েছে বলো না। না ভালো তো চলতেছে। কেমন লাগে রাফায়েত ভাই আপনার পরে এসে আপনার থেকে সাকসেসফুল? রাফায়েত ভাই কিসের কথা বলতেছো? ইন জেনারেল লাইফে পরে আসছে না না এরকম তো অনেক মানুষই আছে ওর পরে লাইক জন্মের হিসাব যদি True, বলি যে true. কে পরে ছোট। বাট আপনাদের দুইজনের কমন হচ্ছে যে আপনারা পডকাস্ট করেন, আপনারা কন্টেন্ট বানান। হোয়াট হ্যাপেন্স যখন আপনাদের দুজনে গ্যাঞ্জাম লাগে, তখন পডকাস্টের রাইটস কে পায়? পডকাস্টের রাইটস কি পাবে? না না, গুড কোয়েশ্চেন, গুড কোয়েশ্চেন। আমার একটা প্রশ্ন আছে, এটার অ্যান্সার দেওয়ার আগে তোমার মাথায় এইসব উদ্ভট গুড কোয়েশ্চেন না? খুবই ভালো কোশ্চেন। হ্যাঁ না, লিটারালি বাট তোমরা যদি এটার উত্তর দিতে না চাও কোনো সমস্যা নেই, তোমরা আমাকে অন্য জিনিসটা বলো যে টু সেন্স পডকাস্ট থেকে এখন মেইনলি স্পন্সর পার্টটুক বাদ দিয়ে অ্যাড রেভিনিউ থেকে কিরকম আয় রোজগার হয় ইউটিউবে এবং তারপর ফেসবুকে? রোজগারই তো হয় না। আমি তো ওটার দিকে দেখিও না। বেস্ট মান্থ মোবাইল অ্যানালিটিক্স তোমরা একটু দেখো। হ্যাঁ শিওর, দেখো না। দেখাতে পারি। আপনার কি অ্যাক্সেস নাই? ওরা বলছে যে আমাদেরই তো এভাবে নাফিস ভাই ম্যানিপুলেট করে আপনাকে? না খুব একটা বেশি না। আচ্ছা গেস করো। লেটস সে মাসে আমার ধারণা 1 লাখ। না আর একটু কম হবে, 80 70 মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম, রাইট? ম্যাক্সিমাম বলতেছো? না, ওরা এভারেজ বলছে। ও এভারেজ না, খুব ডিসঅ্যাপয়েন্টেড। average- আই ডোন্ট নো, ডোন্ট রিভিল। টু সেন্স কে ওই জায়গায় রাখতে দে, ওদের চোখে যেটা আছে। 36 ভালো ভালো কিছু একটা। 40 সো আমি বলি সব বলছে। সেপ্টেম্বর তো এখন চলছে, লাস্ট যে মাস শেষ হয়েছে সেই মাসে আয় হয়েছে হলো 35,032 টাকা, তার আগের মাসে 33,000, তার আগের মাসে 40,000। সো অন অ্যাভারেজ 40,000 ধরে নেওয়া যায় আয় হচ্ছে মাসে। থাম্বনেল ডিজাইনের টাকা উঠে। লাস্ট 28 দিনে 42,000 ইনকাম হয়েছে এবং ভিউ হয়েছে হলো, আচ্ছা ভিউর কথা না বলি, শর্টস না না খারাপ না, শর্টস আছে তো এই জন্য। তবে কয়েক মাস আমাদের একটু কম এপিসোডস দেওয়া হয়েছে, এটাও ট্রু, দ্যাটস ট্রু। মানে আমাদের হয়তো হাইয়েস্ট মাসে হয়তো 1.5 আসছে, হাইয়েস্ট একটা ভালো আসে। মানে এইরকম মান্থ যে মান্থে হচ্ছে যে গত মান্থেও একটা মিলিয়ন, এই মান্থেও একটা মিলিয়ন, এরকম মিলিয়ন মান্থ, সেই মান্থে গিয়ে হয়তো বা 1 ক্রস করে কিছু একটা। তোমরা অনেক মানুষকে পডকাস্ট শুরু করতে ইন্সপায়ার করছো, যেটা আই থিংক তোমাদের সবচেয়ে খারাপ কাজগুলোর একটা। যেহেতু এত পডকাস্ট একটা দেশে দরকার ছিল না, যত পডকাস্ট শেষ পর্যন্ত একটা দেশে। আর সব পডকাস্টই টাকা নিয়ে কথা বলে, সব পডকাস্ট এখানেই হয়। এখানেই হয়। না, আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, মানে আই এম সরি যে পডকাস্টের একটা ডেফিনিশন দাঁড়ায় গেছে এখন। দেয়ার ওয়াজ এ টাইম, সেটা হচ্ছে টু সেন্স যে একটা পডকাস্ট না, এটা ফারহান হচ্ছে অনেকবার বলছে যে টু সেন্স কোনো বড় গলায় বলছে, মাল্টিপল টাইমস বলছে। ইন্টারভিউ, হ্যাঁ ইন্টারভিউ এবং তোমরা এটাকে কেন পডকাস্ট এবং বলছো? ইউ নো হোয়াট আই স্টার্টেড বিলিভিং উই আর ইন্টারভিউয়ার্স। এটা ভালোই কিন্তু, কারণ আমরা যখনই বেশি কথা বলতাম গালি খেতাম, আমরা ধরে নিয়েছিলাম আমরা কম কথা বলবো ভাই, আমরা গালি খাবো না। যেটা ঘটনা ঘটে গেল, নতুন যারাই আসতেছে তারা দেখা যায় কি অনেক সময় আমাদের কাছে পরামর্শ চায়, এদের কমন একটা পরামর্শ থাকে, সেটা হচ্ছে ভাইয়া গেস্ট কাকে নিব। ওয়াই হ্যাভ ইউ থট যে আপনি হোস্ট হইতে হবে আর গেস্ট লাগবে, এই ফরম্যাটই কেন হইতে হচ্ছে? দেয়ার ওয়্যার সেভারাল পডকাস্ট যেখানে আমরা যদি টার্মিনালের কথা বলি, 3 জনই তো করতো সবসময়, মাঝে মাঝে কেউ আসতো, কিন্তু 3 জনই করতো, অথবা অন্যান্য ফরম্যাট যা সেটা ভুলে গেছে। আর সবচেয়ে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিজনেস নিয়ে কথা বলতে হবে। তবে তোমার কাছে কি এটা মনে হয় না যে
এই যে আমাদের বর্তমান জেনারেশন যেগুলো আসতেছে জেনজিরা, ওরা যে বিজনেস নিয়ে তার বেশি ডিসকাস করতেছে, এটা আমাদের জন্য আসলে ভালো। যদি বিজনেস নিয়ে ডিসকাশন করার কারণে বেশি বিজনেস হয় তাহলে ভালো, কিন্তু যদি এমন হয় যে বিজনেস নিয়ে ডিসকাশন করা কুলের কারণে সবাই এখন বিজনেস নিয়ে ডিসকাশন করে, like, না কইরে ডিসকাশন করা বেশি কুল হয়ে গেছে এখন। আমি তোমার So, কথা আমি কি বিজনেস করব নাকি আমি বিজনেস একটা পডকাস্ট করব? বেশিরভাগ মানুষ Second বিজনেস নিয়ে পডকাস্ট করবে, বিজনেস করব কেন? এখানে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সময় যদি কথা বলো, সেটা হচ্ছে মিলেনিয়ালস আমরা, তাই না? তো আমরা হচ্ছে যে আমরা কোনো কিছুই অলমোস্ট করতে পারতাম না আমাদের জন্য। সরি, আমি যদি এভাবে বলি যে আমাদের জন্য পপ কালচার টাইপের কি ছিল, যে একটু গিটার বাজাতে পারতো, একটা ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ও হচ্ছে সবচেয়ে সেলিব্রেটেড, আরে ভাই ও তো জোস, তাই না? এখন কিন্তু পপ কালচারটা বা নিউ কুল হয়ে গেছে, অল্প বয়সে কে টাকা নিয়ে ডিসকাস করে বা টাকা কামাইতে পারে। সো এখনো যদি তুমি দেখো যে লাস্ট হয়তো বা 4 বছর আগ পর্যন্ত বা 5 বছর আগ পর্যন্ত হুমায়ুন আহমেদের বই ছিল বেস্ট সেলার বা সাহিত্যগুলো বেস্ট সেলার, কিন্তু এখন হচ্ছে যে কোনগুলো বেস্ট সেলার হয়, ফ্রিল্যান্সিং কিভাবে করব, ইংরেজি শিখে আয় কিভাবে করব, বিজনেসের, তাই না, ক্যাশ নিয়ে অনেক বই। সো তার মানে আনডাউটেডলি মার্কেটে এটা বাধ্য হয়েছে সবাই। ওই যে বিবিএ করে এসে এরপরে বলছে ভাই কোনো লাভ নাই, আই রিয়েলি ওয়ানা লিসেন অ্যাবাউট বিজনেস, আই রিয়েলি ওয়ানা স্টার্ট বিজনেস। তা আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট ভাই কিছু তো হয়েছে। অ্যাটলিস্ট ওরা এটা বুঝছে যে আমি 27 বছর পর্যন্ত পড়ালেখা করার পর এরপর একটা সিভি তৈরি করে শিখে দেন জমা দিয়ে আরো 2 বছর ঘুরবো, এটা যে অ্যাটলিস্ট বন্ধ হইতেছে, হুইচ ইজ গুড। এটা আমার কাছে মনে হয় কিছু একটা ঘটছে ভাই, একটা হলে রেভলিউশন ঘটছে। আমার মনে হয় আমি স্পেসিফিক্যালি, বাট বেশিরভাগ মানুষ তোমাদের অত ক্রেডিট দিতে চায় না, বাট হ্যাঁ তোমরা, এটা সত্য কথা যে বেশ বড় একটা পডকাস্ট বেশ কম সময়ে বেশ এফোর্ট দিয়ে বানাইছো, যেটা অনেক মানুষ দেখে এবং অনেক মানুষ এটা নিয়ে কথাবার্তা বলে, সবাই চিনে। সো এটা ডেফিনেটলি প্রশংসার দাবিদার। সো ওয়েল ডান। থ্যাংক ইউ। বাট আমি মোস্টলি জানতে চাই হোয়াট ইজ দ্য বিজনেস অফ পডকাস্ট, কত টাকা লাগে, কি লাগে আসলে, কি হোয়াট ইজ দ্য রিয়েল ইম্প্যাক্ট? যেহেতু আপনারা ওয়ান অফ দ্য বিগেস্ট, এরপর 30,000 টাকা পাচ্ছেন, তাহলে হাউ ডাজ দ্য ইকোনমিক্স মেক সেন্স? আমরা এখন কোন জায়গায় আছি, আমি বুঝছো যে মানে যখন আমরা কন্টেন্ট ক্রিয়েট করতাম 14-15 সালে, তখন কন্টেন্ট ক্রিয়েশনের যে অবস্থা ছিল পডকাস্টের এখন সেম অবস্থা এট দিস মোমেন্ট। তুমি বলো না যে কি বেশি পডকাস্ট হয়ে যাচ্ছে, আমি বলবো অনেক কম পডকাস্ট হইতেছে। কেন 2 সেন্স কেন নাম্বার 1, এটা আমার কাছে কোয়েশ্চেন মার্ক। আই ডোন্ট নো, আই ক্যান রিলেট। তুমি তো নাম্বার 1 না, না না, বাট 2 সেন্স কেন নাম্বার 1, এটা আমরা সবাই জিজ্ঞেস করি। মানে ওয়াই ইজ, সো যেটা হচ্ছে আমরা সবাই ফাঁকা মাঠে গোল দিতেছি, রাইট? উই নিড মোর কেপেবল প্লেয়ার্স, আমি এটা বিলিভ করি। 14-15 সালে আই রিমেম্বার হ্যাভিং দিস কনভারসেশন উইথ মাই ফেলো কন্টেন্ট ক্রিয়েটার্স। আমার মনে আছে 15 দিকে তখন এত কন্টেন্ট ক্রিয়েটার্স ছিল না। ধরো 15তে যতজন ছিল, এখন ধরো 2025 সালে, এটা তো ঠিক যে দেয়ার আর লট অফ গুড কন্টেন্ট ক্রিয়েটার্স আউট দেয়ার, অ্যাটলিস্ট ইভেন ইন বাংলাদেশ, রাইট? যারা 14-15তে ছিল না। আমার মনে আছে যে ক্রেজি বাংলাদেশি, কি তুমি জানো ছিল কিনা? সো আমার মনে আছে যে 15 সালে ক্রেজি বাংলাদেশি আমাকে বলতেছে যে ভাই, বাংলাদেশে এমন এখন কন্টেন্ট ক্রিয়েটার্স আছে নট কুল আর কি, মানে নট কুল কন্টেন্ট ক্রিয়েটার্স, ইউ আন্ডারস্ট্যান্ড, যে ভালো লাগতেছে না, ক্রিঞ্জ, লেটস জাস্ট গো উইথ ক্রিঞ্জ, এটা ভালো হইতেছে না। আমি বললাম যে তুমি গেট কিপিং কেন করতেছো ওই জায়গাটাতে? ইউ নিড টু লেট, অনেকজন আসবে, কিছু ঝরে চলে যাবে, ভালোগুলো সাস্টেইন করবে। মানে ব্যাপারটা হইতেছে, আমার কথা হচ্ছে কি, ইন্ডাস্ট্রিটা একটু বড় হওয়া উচিত। আর একটা তুমি যেটা বলো যে কি ভাই, আচ্ছা আপনার বিজনেস মডেলটা কি? বিকজ আপনারা এত বড় হয়ে যদি 30-40 হাজার টাকা, দ্যাটস নট এ লট, হুইচ ইজ ট্রু, বাট এটা আস্তে আস্তে বড় হবে। যখন বড় হবে, ওকে ওয়েট, আইল পজ এখানে। আমি একটা পডকাস্ট শুরু করব, আই ওয়ান্ট টু মেক মানি। হ্যাঁ, হোয়াট ইজ মাই ফার্স্ট স্টেপ? অ্যাডসেন্স না, হাউ ডু আই স্টার্ট? আমি একটু এই জায়গা থেকে নেই। হ্যাঁ, তোমাকে জাস্ট এতটুকু বলি যে এই যে তুমি এখন বলতেছো, মনে করো একজন একটা পডকাস্ট শুরু করবে। মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে বড় বড় ব্র্যান্ডসরা কিন্তু এখন নিজেদের একটা পডকাস্ট তৈরি করাচ্ছে। এটা ঠিক আছে, দেখা যায় 2 সেন্সের সাথে, যে রবির সাথে আমরা কাজ করলাম, তাই না, আরো অনেক বিগ নেমস আছে, আলহামদুলিল্লাহ তাদের সাথে আমরা কাজ করতেছি। কিন্তু দেয়ার আর কোম্পানিজ, টেলকোই নিজের পডকাস্ট বানায় নিছে, ইভেন আমাদের ব্র্যান্ড মার্কেট থেকে 4টা এপিসোড বানায় নিছে, এবং দে পেইড গুড অ্যামাউন্ট অফ মানি। গুড অ্যামাউন্ট অফ মানি মানে কত? এটা যেহেতু ওদের সাথে, হ্যাঁ, না, যে কোনো, আমি যদি এখন ব্র্যান্ড মার্কেটে একটা পডকাস্ট বানাতে চাই, আমার কত টাকা লাগবে? একদমই কম, হয়তোবা তোমার কাছে সব মিলে এডিট না না, তুমি ওকে চিনো না, আমি মনে করো একটা ব্র্যান্ড, তুমি না, ওকে, ও একটা, আমি তোমাকে বলি, মনে করো ও একটা টেলকো, হ্যাঁ, আইফোন কোম্পানি, যে কিনা প্রায় 60 দিন পরে পেমেন্ট দেয়। হতে পারে, হতে পারে। ও, আপনার নাম্বার বলতে সমস্যা নাই, একদিন পর পেমেন্ট বলতে সমস্যা, মানে
হ্যাঁ, তাহলে আচ্ছা। ওর কাছে কত টাকা লাগতে পারে 4টা এপিসোড বানাইতে? না আপনি আসলে হাইয়েস্ট কত সেটাই। চার্জ করছেন পডকাস্ট না আমি বানাই দেওয়ার আমি জন্য? তোমাদের এগুলো কোনোটাই অ্যান্সার দিব না। আমি বলি অ্যারাউন্ড 7 মতো হইতে পারে, আমি কোনোটাই অ্যান্সার দিব না। 7 মানে কি 7 লাখ? না আমি এগুলো 4টা বলবোই episode না, করতে আমি তো বলবো সাত- না। 4টা এপিসোড 1.5 লাখ টাকার মতো আর কি এক একটা। আপনারা 4টা, 6 হয়। শুট করছেন না? সবকিছু ফ্রম গ্রুমিং দ্য ও হোস্ট, সো you guys were not the face. নো Okay, not the nice. face. Okay, So not bad. best case scenario তে I make 1.5 লাখ টাকা per episode, shoot করে এডিট করে সব করে ওইটা তো তুমি যদি মানে একটা agency কনসালটেন্ট থেকে হও যারা ওটা ব্র্যান্ড মার্কেট ওইটা করে। best এইটা case. এই হ্যাঁ, মুহূর্তে best এই মুহূর্তে হচ্ছে অনেকগুলো বড় বড় কোম্পানি এখন বলতেছে আমাদেরও পডকাস্ট দরকার। তাদের মধ্যে এমন একজন যে কিনা শুরু করলো মাত্র, হুম। সে এটা খরচ করলো। হুম। সামনের দিনে এই খরচটা হয়তো আরো অনেক কমে যাবে। কমে Literally, যাবে। আমার কাছে মনে হয় আরো অনেক কমে যাবে, কারণ তারা এখন ওইটাকে একটা টিভিসি বানানোর জন্য যে আয়োজন লাগে হুম। সেইভাবে করে চিন্তা করতেছে। আমরা কি টিভিসির মতো করে করি? হুম। কিছু লাগে না, কিন্তু আমাদের কিন্তু স্টোরি বোর্ডিং এর মতো করে অনেকটা আগাইতে হয়েছে। হুম। এই ড্রেসই থাকবে, এরকমই হবে। হুম। সামনের দিনগুলো এগুলো থাকবে না, অনেক ইজি গোয়িং হবে। আমি খুব মিস করি একটা জিনিস যে মানে আই রিয়েলি উইশ তোমরা যেটা শুরু করছিলা, Just ভুলে like a গেছি, podcast. জাস্ট লাইক এ পডকাস্ট। হুম। তো তোমরা যখন শুরু করছিলা এই টাইপের পডকাস্ট বাংলাদেশে মিসিং। ধরো কমেডি পডকাস্ট কমেডি পডকাস্ট ফাইজলাম করতেছে, আড্ডা দিতেছে, একটাও নাই। একটা তোমরাই কিছুটা করতে পারছিলে, বাট তারপরে আমি আর একটাও দেখিনি। বাট আই রিয়েলি মিস দ্যাট যে আচ্ছা এরকম কেন হইতেছে না। নিনাদরা 2-1বার ট্রাই করছে, 2-1জন করে আবার ঝরে যাচ্ছে। তো ওই যে যেমন হচ্ছে কি ফাইন ফরগেট অ্যাবাউট বিজনেস, ভাই একটু কমেডি টাইপের বা এই যে আড্ডা ফ্রেন্ডসরা হ্যাং আউট করতেছে, এগুলাও তো নাই। কারণ কেন নাই? কারণ হইতেছে তারা দেখতেছে যে কি এইখানে তো কেউ ভালোই করতেছে না, কেউই তো ভালো করতেছে না, সবাই ইয়া করতেছে। না, তবে আমি এতটা হতাশার দিকে আমরা না যাই। আমরা যদি একটু দেখি কয়েকটা নাম দেখি, দ্য মেসেজ পডকাস্ট, তামিম। ওর পরিকল্পনা হলো ওই যে আমাদের স্টুডিওতে যা যা যা- হইছে সবকটা হ্যাঁ, নাম নিয়ে যাব সবগুলা আজকে। প্রমোট করব আজকে। আচ্ছা ওই জায়গার বাইরে দাঁড়াও, একটা চিন্তা করি। স্ক্যান্ডালাস তো হ্যাঁ, মোটামুটি, সামিরের, তাই না? হ্যাঁ। ওটাকে ভালো করতেছে না, ও তো ভালোই হোয়াট আছে। ইজ ভালো? I mean, like, না, I mean, আসলে what is ভালো? বলো। আচ্ছা চলো আমরা ভালো, তাহলে তো আমাদের দুইজনেরটাও ভালো করতেছে না। হ্যাঁ, আচ্ছা What কেন is ভালো ভালো? তুমি বললা? এক্স্যাক্টলি, এটা ভালো না? হ্যাঁ। এটা কি ভালো না? হ্যাঁ কেন? সামিরেরটা- Why? You can't ask me the same আমি question. আমিরের মতো করবো। হ্যাঁ, Okay. এই জন্য ভালো গেস খুবই ইম্পর্টেন্ট। যারা অ্যান্সার করে আমি তো আমার guest যদি আবার জিজ্ঞেস করে same জিনিস। ওকে আমি বলি, এরকম প্রতিবাদ friend আছে তো, আমি কি বলবো? বলি হ্যাঁ। ভালো ডেফিনেশন কি বলি। ধরেন তাজ ভাই ইজ এ ভেরি গুড এক্সাম্পল অফ পডকাস্ট হ্যাকিং। উনি সব পডকাস্টে যায়, উনি আমাদের ক্যামেরা পিছে আপনারা চিন্তা করেন আমরা কত ও, পাওয়ারফুল। হ্যাঁ। আমরা তাজ ভাইরে শুনায় আরেকটা পডকাস্ট রেকর্ড রাখতেছি। যারে আপনারা তাজ গেস্ট ভাই- হিসেবেই পান না, হ্যাঁ। সে অডিয়েন্স। তাজ ভাই Wow. ইজ দ্য মোস্ট স্মার্টেস্ট গাই ইন টার্মস অফ পডকাস্টিং আমার মতে, বিকজ উনি যায় উনি সব ক্লিপগুলো নিয়ে উনি রি-আপলোড করে। দ্যাট ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং ফ্রম আ পডকাস্ট, যেটা হচ্ছে ক্লিপস। 100%. এই ভিডিওটা এখন একসাথে মনে হয় আছে 1 ঘন্টা থাকবে, কেউ দেখবে না লাস্ট 30 মিনিট, বাট উনি ওটা কেটে 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 কন্টেন্ট। ইনফ্যাক্ট আমি জানি উনি পডকাস্টে আনসারও দেয় ক্লিপ আকারে, 1 মিনিট তাই না ক্লিপ আকারে আনসার দিয়েছি, এটা আমি কাটবো, তাই আমি এটা 1 মিনিট 30 সেকেন্ডের ভিতর বলতেছি, তারপর আমি আপলোড করবো। আই থিঙ্ক দ্যাট ইজ বিগেস্ট ভ্যালু অফ পডকাস্ট। নাও গোয়িং ব্যাক যে কেন স্ক্যান্ডালাস ভালো, বা আমরা কি করতে পারলে আমরা বলবো যে হ্যাঁ এখন ভালো হইতেছে। আচ্ছা না, আমার কাছে মনে হয় প্যারামিটার গুলো আসলে সেট কি করবা, দিন শেষে ওই যে কিছু পরিমাণ ভিউজ দিয়ে কাউন্ট করবা। এখন তো আমরা সবচেয়ে বড় যেটা ওটার এগেইনস্টে চিন্তা করি, সো 2 সেন্স সবচেয়ে বড়। আসলে কি 2 সেন্স সবচেয়ে বলো? আমি জাস্ট আস্ক। আর না আমি যদি এভাবে বলি, দেখো আমাদের চেয়ে কিন্তু বেটার ভিউজ অনেকেরই আসে। যেমন যেমন আমিন ওকে, ভালো ভিউজ আসে, হুম। আমি দেখি কি তুই চেহারা এরকম করছিস না? ও as you চায় are না, not buying it. না আমি তো আচ্ছা উনি একটা পডকাস্ট চ্যানেল না, এটা ও বলতেছে না এটা পডকাস্ট না, এটা তো ওটা আসলে একজন ও, হোস্ট। আরজে কিবরিয়া ভালো না? সেম আর numbers? হ্যাঁ এই যে এদিকে আসে দেখো, ব্যাপারটা হইছে কি ভাই, আমরা সবাই না আমরা দিন তিনজন শেষে গেস্ট, ওইটা হোস্ট তুই নো গেস্ট। প্রবলেম আই উড লাভ টু ভাই, Okay, একটু হ্যাঁ, সুযোগ হইছে, বেশ অনেকগুলো মানুষের সাথে কথা বলছে, মজা নিস না দাঁড়া। আমি একটু বলি যে দেখো ওই সেম লুপের মধ্যে পড়ে গেছি। হ্যাঁ। 2-3 বছর আগে যখন এরকম হচ্ছে 2 সেন্স কি আদৌ একটা পডকাস্ট, এখন আমরা আবার জাজ করতেছি আরজিকেবিও ভাইটা তো আসলে ও কাম অন ম্যান। দিন শেষে কি তাহলে সাজ্জাদ পৃথিবীর সবই পডকাস্ট? বাই দ্যাট লো। লেট মি টেল ইউ সামথিং ব্রাদার, সেটা হচ্ছে গত এই যে আমাদের ইয়েটা গেল রমাদান গেল, রোজার সময়
আমি বেশ অনেকগুলো টেলিভিশন চ্যানেলের সম্বন্ধে জানি যারা কিনা ওইখানকার হয় হোস্ট অথবা ওইখানকার কোন একজন গেস্ট যাবেন, সে বলতেছে অমুক টিভির পডকাস্টে যাচ্ছি। আমিও গেছিলাম একটা টিভির পডকাস্টে। আচ্ছা, তো কেউ আজকে সময় জানবে। এবং ওই সময় কিন্তু আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম, ওকে কাম অন, আই ক্যান সেট আ টিম যারা কিনা টেলিভিশন গুলোকে পিচ করে বলবে যে লেট আস ক্রিয়েট আ পডকাস্ট ফর ইউ। দেখো তার টিভিতে পডকাস্ট হচ্ছে সমস্যা কি? ওকে, ব্যাপারটা কিন্তু থ্যাঙ্কস ফাইনালি ইউ No, no, আন্ডারস্ট্যান্ড। I agree, কারণ টিভি দুইটাই তো টিভিতেই দেখতেছে সে। আই এম থিংকিং ওয়াটার শো তো podcast? ওয়াটার শো তো পডকাস্ট ওটা বলি না, তো- ওটা বললাম ওয়াটার শো তো কন্টেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাই টিভিতে যায়, ওখানে হিসাব মিলে সাজ্জাদ একটু ট্রিগার হয়ে Triggered আবল হয়ে তাবল গেছে। হঠাৎ করে। It doesn't make sense to me, but টিভিতে পডকাস্ট হইতে পারে, হ্যাঁ তোমার টিভিতেই তো আমি তুমি না, তুমি যেটাকে পডকাস্ট বলতেছো, actually no. I'll tell you why. Okay. Because টিভিতে আপনার অ্যাডস দিতে হয়, অ্যাড ব্রেকস থাকে। হ্যাঁ, না না না, তুমি চ্যানেলেও যদি ওটা পাবলিশ করে, আমি তো ওটা চ্যানেলে দেখবো না, আমি ওটা চ্যানেলে ইউটিউব চ্যানেলে দেখবো। তোমার কি ধারণা আমি 8টার সময় বসে নাফিস 8টায় চ্যানেলে লাইভ হবে? ওই লজিকে তো তাহলে নিউজও পডকাস্ট, কারণ ইউটিউবে আপনি দেখতেছেন। সো রিসেন্টলি একটা শাইখ সিরাজও পডকাস্ট। জাইক সিরাজও পডকাস্ট করে। হ্যাঁ, বিকজ উনার গেস্ট হচ্ছে যে আসলে তো উনি ইন্টারভিউ নিচ্ছে। দ্বিতীয় মাত্র একটা বড় সড়ো পডকাস্ট, Fantastic ফার্স্ট podcast. পডকাস্ট ইন বাংলাদেশ ইজ দ্বিতীয় খালেদ মাত্রা। মহিউদ্দিন জানতে চায় পডকাস্ট। খালেদ খালেদ মহিউদ্দিন, মহিউদ্দিন ট্রাইনোমিয়ালকে কপি করছে। হ্যাঁ ভাই, দ্যাট কিন্তু লজিক digitally করে। এভরিথিং ইজ আ পডকাস্ট। আচ্ছা ওকে, এনাফ অফ দিস ভাই, পডকাস্ট। podcast বাদ দে। হ্যাঁ, আমাদের মানে অডিয়েন্স কেন আছে কারা আছে? আমাদের যে কারণে আমরা আছি, আমরা যে কারণে আছি, আমাদেরও কোনো একটা জিনিস time- শুরু করে ফেলছি, এখন এটা শেষ না করলে কারণ কেমন দেখে। দেখায়? আচ্ছা ওকে, কামিং ব্যাক টু দিস। আচ্ছা, আমি একটা কোশ্চেন করি। কোয়েশ্চেন আছে আমার, তোমার কোন কোশ্চেনে বুঝা সারা। ওদেরকে আনছিলাম আমরা অ্যানসারের জন্য Answer এর mainly। জন্য। সরি, কোশ্চেন করো। আচ্ছা বল হ্যাঁ বল। নো প্লিজ মানে I really wanted to know, এগুলো ভক্কর চক্কর বাদ। I really wanted to know, তোমার রিসেন্টলি যে ইনভেস্টমেন্ট মানে শার্ক ট্যাঙ্ক, Mini, শার্ক ট্যাঙ্ক বা হ্যাঁ, মিনি হ্যাঁ, শার্ক হ্যাঁ, ট্যাঙ্ক হ্যাঁ, যেটা করছো, what is the experience like? ও ম্যান, নিজেকে Please, I যে would love কত to know. বড় লোক মনে হইছে। And but- why are you thinking? why are am I you there? why am I there? Bigger question. So আমাকে যখন ফারহান ভাইয়া বলছে যে এরকম পিচ করবে, এরকম আমরা ডিসকাউন্ট ফাউন্ডার্স জেন করব, আমি বলছি ভাই আমার কাছে তো টাকা নেই। বলে আরে সমস্যা নেই, ছোট ইনভেস্টমেন্ট। আমি বলছি 10-15 টাকা। যাই দেখি সবাই লাখ খানিকের কথা বলতেছে। আমি লাইক এই টাকাটা তো আমার এখন কামাইতে হবে। তো ফারহান ভাই আমাকে আবার হাফ ওয়ে থ্রু দ্য পিচ বলছে সমস্যা নাই, ডিউ ডিলিজেন্স তো করবো, 2 মাস টাইম আছে। বাদ দিয়ে দিবে কই? না বাদ দিব না, কামাবে তো কামাবো। তখন আমি কি করছি, সস্তায় শো করা শুরু করেছি। বাট সো ফার আমি মনে হয় 2টা বা 3টাতে করছি। সো ফার 0 রেজাল্টস, বিকজ এখন আমরা শুরুই করি। আচ্ছা না তোমার যে ইনভেস্টমেন্ট গুলো ছিল মানে কোনটা কত ছিল আর কি মনে হয় কোনটা So, দিয়ে কি আমার result পাবা? ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি ছিল হচ্ছে আইমান ভাই যেটাতে করবে আমি ওইটাতে করবো। যেটা আমি বলছি ওইটাই, আমি প্রত্যেকটা দেখবি, হ্যাঁ ও খাইতে পাস্তা খাইতেছে সেম। হ্যাঁ, না আমার যেগুলো ছিল হচ্ছে আমি 2টা-3টাই করবো, যেহেতু আমার টিকেট সাইজ ছোট, 2টা-3টাতে করবো, জাস্ট এক্সাইটিং। সো সলিড পারফিউমে করছি, আর একটা হচ্ছে বোর্ড গেমে করছি, আর ডাইসিমো, ফ্লেক্স ফিউম, আরেকটা কি আরেকটা হলো স্টিকিফাই। স্টিকিফাই। সো এই 3টাতে করছি। সো ফার এখনো রেজাল্টস, এগুলো তো আসলে রেজাল্টস না, এগুলো হচ্ছে যে ব্র্যাগিং রাইটস এর জন্য। না না না, আশা করি আমরা এখানে একটা ফাউন্ডার আছে পিছনে, আশা করি কই আছে কোন? এই যে রিভরের ফাউন্ডার পিছনে আছে। আমরা যখন ইনভেস্ট করছিলাম তখন ওদের কোনো দোকান ছিল না, এখন ওদের দোকান আছে। আজকে ও জানে। দেখতে আসছিলাম আমরা। হ্যাঁ ওটা দেখ আমি দেখাচ্ছিলাম ওই যে রিভোর এই যে এখন তো ক্লাব আছে, বাট আমাদের পকেটে কিছু আসে না এখন। পকেটে কিছু আসে না, আসবেও না। Which is fair. আমার মনে হয় না আসবে। Which is fair, এত তাড়াতাড়ি আসবে বলে আমি আশাও করিনি। ভালো হতে পারে কজ ওখানে ভালো কিছু দেখছি। ভাই, এত ক্যাজুয়াল না যে পিছন থেকে সবাই কথা বলতে থাকবে, কেউ কিছু বুঝবে না কি হইতেছে। We are back. শুরু করে না আগে থেকে। না প্রথম থেকে না, we are back. প্রথম থেকে আবার কি? We don't have cuts. We don't have হ্যাঁ, আমাদের cuts. সাথে নতুন আরেকজন গেস্ট যুক্ত হয়েছে। হ্যাঁ। এতক্ষণ ফ্লেভার অ্যাড করেছেন। ওকে, আজকে আপনি সিরিয়াস কথা বলতে পারবেন না, দ্যাট ইজ দ্য টেকনিক। ভাই বলেন তো, আমি যদি একটা ডিম না খাই, 2টা ডিম খাই সকালে, কি হবে কি হইতে পারে আসলে? হার্ট অ্যাটাক করবে।
আচ্ছা আপনার কাছে কি স্টুপিড কোয়েশ্চেন কি জিজ্ঞেস করে ইউজুয়ালি? যেমন একবার আমি বলেছিলাম যে যারা অতিরিক্ত চা কফি খায় তাদের শরীরে মানে যেহেতু প্রচুর পরিমাণে প্রস্রাব হয় তাই ওয়াটার সলিউবল ভিটামিন বের হয়ে যায় শরীর থেকে, মানে যারা প্রচুর চা কফি খায়। তো একজন ওইটা দেখে কমেন্ট করেছে যে চা খেয়ে আপনার মুখের মধ্যে এই ভাই এটা এক্সপেক্ট করিনি, আমি এটা এক্সপেক্ট করিনি। তো হয়তো সে অনেক বেশি চা হয়তো সে অনেক বেশি চা খেতে ভালোবাসে, কিন্তু আসলে আমিও বুঝলাম না যে ভুল কি বললাম। ওটা অন্যরকম কমেন্ট। আচ্ছা আমিন তুমি বলো তোমার এরকম কিরকম আসছে কি মানে এমন কোনো ফানি না আমার সবচেয়ে কমন হচ্ছে যে আমি শিওর আপনাদেরও এটা হয় যে এ হালাই যদি পারে আমিও পারবো। তাহলে আমার বন্ধু পাইমি তো আরো ভালো। তাই না? পুরা আপনি তো অনেকগুলো গেস্টকে মানে হোস্ট করছেন, আপনি অনেক পডকাস্টে গেছেন, আমাকে বলেন সবচাইতে বাজে এক্সপিরিয়েন্স কি ছিল? I'll start with you guys first. মানে As a বেশি guest. এইটা না নাম বলতে হবে না। অবশ্যই ওটা কোনো সমস্যা না। নাম বললেও কোনো সমস্যা নেই। তোমার কি সমস্যা? তুমি তো সুন্দর করে রওনা হবে। কোনো কিছুতে সমস্যা নাই। আমি বলবো হ্যাঁ প্লিজ। সব থেকে বাজে এক্সপিরিয়েন্স একটা পডকাস্টে গেছিলাম, বলছে ভাই এখানে তো লাইটিং প্রচুর, মেকআপ করা লাগবে। মেকআপ দিয়েছিল আমাকে জোর করে। আপনাকে মেকআপ করাইছে? এটাই বাজে এক্সপিরিয়েন্স। আমি তো নর্মাল ক্রিম ইউজ করি না একদম। আপনার মেকআপ হচ্ছে মুখে পানি দেয়। হ্যাঁ, মুখে পানি দেয়। আপনাদের আমাদের অনেকগুলো ছিল রাইট? হ্যাঁ বলেন আরে কি কাম অন গাইস। অনেকগুলো এরকম ছিল গেস্ট। আমি একটা বলি হ্যাঁ। সেটা হচ্ছে খুব কমন একটা প্রবলেম পাওয়া যায়, সেটা হচ্ছে যে হোস্ট অনেক সময় ইমোশনাল হয়ে গিয়ে নিজের কথাই বলতে থাকে। এখন বাংলাদেশে পডকাস্ট কালচারটা এমন হয়ে গেছে, হোস্ট কথা বলতে পারে না। এটা নাজায়েজ হ্যাঁ একদম হারাম। এই জন্য So- আমি পডকাস্ট শুরু করি না। So, গেস্ট হোস্ট কি হয় খুব অ্যাক্টিভ হয়ে যায় এবং অ্যাক্টিভেটেড হয়ে গিয়ে সে অনেক কথা বলতে থাকে, এন্ড আমাদের কষ্ট লাগে, আমার আর নাফিস আমাদের কষ্ট লাগে, দোস্ত অনেক গালি খাবে কমেন্টে যখন আমরা গেস্ট হিসেবে আমরা গেছি, এবং উই কুড সি, এবং আমরা হাম্বল হয়ে থাকার জন্য আমরা বলতে পারছি না ভাইয়া আপনি এটা বলেন না, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট ভিউজ ইন ইওর চ্যানেল আপনি চুপ থাকেন, আপনি একটু চুপ থাকেন। হ্যাঁ। আর একটা ঘটনা ঘটে, এটা আমরাও অনেক পরে গিয়ে শিখছি। আমি রিসেন্টলি একটা পডকাস্ট দেখতেছিলাম এবং আই ওয়াজ এক্সপেক্টিং, নতুন শুরু করছে তো, আই ওয়াজ এক্সপেক্টিং এই ভুলটা করবে। সেটা কি হয়, ভাই একটা কথা বলবে তার মাঝখানে এরকম করে এটা ন্যাচারালি আমরা করি, কিন্তু পডকাস্টে যে দেখো এখন সবাই দম বন্ধ করে টাইট করে সাউন্ড করা যাবে না, এটা হচ্ছে অনেক হোস্টাই বুঝে না। তারা দেখা যায় এই কয়েকটা জিনিস আচ্ছা 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 পডকাস্ট মিস্টেকস একটা এপিসোড এটা আসলে বানানো যাবে, এরকম অ্যাটলিস্ট 101টি ব্লান্ডার্স এটা বানানো যাবে। তবে সবচেয়ে বেশি যেটা খারাপ লাগে এবং মনে করে যে নিজের সম্বন্ধে অনেক বেশি বলতে থাকে। গেস্টের ক্ষেত্রে এরকম আমাদের অনেক এরকম অনেকগুলা আছে, অনেকগুলো এপিসোড আছে যে ও গেস্টের ক্ষেত্রে বলতে হ্যাঁ ও গেস্টের ক্ষেত্রে বলছে যে ধরো কি বলবো, যে অনেকে মনে করে যে এটা একটা আগে ভাবো মাথায় তুমি কি বলতে চাও আগে ভাবো, তার একটা বায়োডাটা দেয়। মানে হয়েছে কি যে কি ওইখানে কিছু কিছু সময় মনে হয় যে কি আমরা যদি কোয়েশ্চেন নাও করি তাহলে সে বলতে থাকবে নিজের মতো করে, সে এসে লিখে নিয়ে আসছে। এটা হয় যে আপনি কোশ্চেন যেটাই করেন ও অ্যানসার যেটা প্রিপেয়ার করে আসে ওটাই বলবে। আরে আমি এরকম হয়েছে কিছু কিছু সময় লিটারালি গেস্ট কথা বলতেছে আমরা বলতে পারতেছি না, এটা কোনো কোয়েশ্চেন আমরা করতে পারতেছি না, সে বলতেছে যারা লাস্টে কি হয়েছে ওনার কথা শেষ হয়ে গেছে, আমরা তো সাথে এরকম করছি শোনো না দে লাস্ট আমরা করছে যে কি সাদা বলছে ঠিক আছে বাই বাই চলে গেছে, এখন ওনাকে কোয়েশ্চেন করো। দিস হ্যাপেন, ওনার পুরো এপিসোড শেষ হয়ে গেছে, ওনাকে বিদায় দিয়ে দিয়েছি, নাফিস যাবি না, কাজ আছে। কি কাজ আছে? তো বসে থাক, ওদিকে তাকিয়ে থাক। আমি একটা একটা করে আমি তো বুঝা শেষ আমার কি কি করতে হবে। আমি বলি দোস্ত আমি একটা একটা করে কোয়েশ্চেন বলবো, ওগুলো তুই ক্যামেরার দিকে তাকিয়ে বলবি। And we had to do it because ফুল সময় ধরে মানে উনি এরকম করে ড্রপ করতেছে, মাঝে মাঝে বলছে এছাড়াও মানুষের জীবনে এমন অনেকটা সময় ঘটে যে এটা হয়। এটা বলার পর তুমি কি বলবা? এক্স্যাক্ট। শুধু তাই না, এরপরে এমনও হয় যে কখনোই থামতেছে না। ইন্টারেস্টিং তো। আচ্ছা আপনারা তো অনেক জায়গায় গেস্ট হয়েছেন, আপনি তো সব পডকাস্টে গেছেন, আপনিও গেছেন সব পডকাস্টে, কিভাবে ডিসাইড করেন কোনটাতে যাবেন কোনটাতে যাবেন না? ও ওয়াও, কিছু তো আছে যে
ভাই ব্রাদার প্যাকেজে ওগুলাকে মানে না করতে চাই, কিন্তু কিন্তু যাইতে একটু হয়। কষ্ট হয় যে হ্যাঁ। না করা সম্ভব হয় না এখনো, তো ওগুলাই যাই। এছাড়া কিভাবে ডিসাইড করি, তেমন কোনো ক্রাইটেরিয়া আসে মোস্টলি র্যান্ডম। পডকাস্টে আসলে এত Mood মানে ভালো থাকলে চলে ওরকম যায়। কিছু অতটা আমি ইয়া করা হয় না। আগামী পরশুদিন ভোর 6টায় একটা পডকাস্টে যাব। কি? কারণ এই যে যেদিন তোমাদের পডকাস্টে আমি যাব, ওই দিন আমার সকাল 6টায় একটা পডকাস্টে আমি গেস্ট, তারপর 7:30টায় একটা পডকাস্টে গেস্ট, এরপর বিকাল থেকে Oh, 2 সেন্টসে man. গেস্ট আমি। Bro, তুমি আমাকে একটু বলো তো, তুমি মানে এই যে ঢাকায় এবার আছো কয়দিনের জন্য আর কয়টা করে পডকাস্ট করতেছো? আমি 15 দিনের জন্য আছি, অলমোস্ট 30-40 আমি আর উনি তো 15টা করছি, 2 সেন্সই তো দুইটা। 2 সেন্সই 2টা। হ্যাঁ, সো কোনো ক্রাইটেরিয়া নাই। ক্রাইটেরিয়া নাই আসলে। আমি জাস্ট বেশিরভাগ সময় একটা জিনিস যেটা আমি করি সেটা হলো আমাদের প্যাসিভ জার্নাল ওইসবের কমিউনিটির ওগুলার ফার্স্ট 2-1টার গেস্ট হওয়ার আমি চেষ্টা করি, যেটা ওকে তখন বলতেছিলাম যে আমি গেলে ওর জন্য একটু সহজ হয়ে যায় পরের গেস্ট পাওয়া। Yes. সো এই কারণে আমি অনেকগুলো চ্যানেলের ফার্স্ট গেস্ট বা সেকেন্ড গেস্ট এরকম হই। But- ভাই আপনি? আমি যার কন্টেন্ট দেখেছি নিজে পপুলার হওয়ার আগে তার কন্টেন্টেই যাই, মানে তার ইনভিটেশনে যাই, মানে যাকে আমি চিনি একবার হলো দেখেছি তার কন্টেন্ট আমার কাছে, আমার মনে হয় যে যাই ওখানে। তুমি? আমি আসলে যাই না পুরোটা। আমার ভালো লাগে না। আমি আপনাদের সাথে গেছি, ইউজুয়ালি একটু ফ্রেন্ড আড্ডা টাইপ ভাইব হইলেই যাই। মানে আসলে যে একটা good কিন্তু ইয়ে আছে। কিন্তু তুমি ওখানে আমাদের ওখানে কি যে বিজনেস নিয়ে ডিসকাস করছিলে, তুমি এই সেটা কিরকম আমার মজা কিন্তু পেয়েছো? ক্রেডিট দেওয়া উচিত এখানে, কারণ নো ওয়ান এক্সপেক্টেড যে আমি ওখানে যে ধুমায় সাজ্জাদ আমাদের বলো এখানে আমি ক্রেডিট তোরা দেওয়া উচিত যে না। তোমার সাজ্জাদ দিদি। তুমি আমাদের বলো যে তোমার মেইনলি এখন আয় রোজগার কি কিভাবে হয়। হ্যাঁ, মাশাআল্লাহ তুমি- মাশাআল্লাহ। Good. যেহেতু তোমাদেরটা একটু ডিফারেন্ট, যেহেতু চাকরি তো ছাড়ছি। চাকরিতে ছাড়ছো আমরা অনেক আগে হ্যাঁ, জানি, বাট সেটাই। তোমার এখন মেইনলি কোন কোন খাত থেকে আয় হচ্ছে এবং কি কি রকম হচ্ছে? আচ্ছা, আমার সবচেয়ে বেশি ফোকাস হচ্ছে ব্র্যান্ড কনসালটেন্সি লিমিটেড, ব্র্যান্ডিং মার্কেটিং কোম্পানি, যেখানে এসএমইদের বোঝানোর চেষ্টাই করে যাচ্ছি এখন পর্যন্ত ব্র্যান্ডিং ইজ ইম্পর্টেন্ট। ওকে, হ্যাঁ, আমি বিগ কোম্পানিদের সাথে কাজ করাটা আমার জন্য একটু স্বাচ্ছন্দ্যবোধ না, দেয়ার আর সেভারাল ক্রাইটেরিয়াস এই কারণে। সো অন এ রেগুলার ডে ব্র্যান্ডিং মার্কেটিং এর এই স্ট্রাগল পিরিয়ড দিয়ে আই আর্ন ফর দ্য টিম, এবং আমি মেনলি আমার কস্টকে কাট করে হাফের চেয়েও নিচে নেমে আসছি। আমি যখন ওই যে চাকরি বাকরি করতাম তখন যে খরচ হতো তার অর্ধেকের কম আমার প্রায় খরচ। তার অর্ধেকের কম তোমার লাইফ এক্সপেন্স এখন। এক্স্যাক্টলি, মানে এমন একটা সিচুয়েশন দিয়ে, সো এই কারণে আলহামদুলিল্লাহ টিমের খরচ তুলে তুলে আই এম মেকিং মানি। ব্র্যান্ড মার্ক কনসালটেন্সি ক্লায়েন্ট পায় কিভাবে? ব্র্যান্ড মার্ক কনসালটেন্সি মোস্টলি ক্লায়েন্ট পায় হচ্ছে আমার পার্সোনাল প্রিভিয়াস নেটওয়ার্ক অ্যান্ড টু সেন্সের মাধ্যমে চেনা। আমি যদি বলি, মনে করো 50-60% হচ্ছে আমার পার্সোনাল প্রিভিয়াস নেটওয়ার্ক, আর 40%-এর মতো হচ্ছে টু সেন্সের মাধ্যমে আসে। টু সেন্সের মাধ্যমে যারা আসে তারা হচ্ছে অনেক ওভারওয়েলম থাকে যে আরে সাজ্জাদের সাথে কিছু একটা হয়ে যাবে, বিজনেস তো একটা কিছু হয়ে যাবে। আর প্রিভিয়াস নেটওয়ার্কে যারা আসে দে অ্যাকচুয়ালি নো মি, ওকে, তারা জানে যে সাজ্জাদ কি করতে পারবে, ওই জায়গায় আমার জন্য একটু ইজি হয়। আর এইখানে তার বিশাল এক এক্সপেকটেশন, প্রতিদিন তো তুমি আমার মিডিয়া বাইং করে দিবে, তুমি তো কন্টেন্ট করে দিবে, আসলে তো এটা হবে না। আই হ্যাভ এ টিম। সো ইয়াপ, এই দুইটা জায়গা থেকে বেশি আসে। এছাড়া আর কোনো সোর্স না, এছাড়া যেহেতু আমরা ইয়া করি না, কি বলে, নিজেদের ওই মার্কেটিংটা করি না যে তুমি আসো, ওটা যেহেতু করি না তো ওরকম হয় না। তবে ইয়েস, উই গেট রেফার্ড। ওয়ান অফ আওয়ার বিগেস্ট রেফারেলস, নাফিসের কাছে কেউ যখন একটু বলে যে ভাই আমার জন্য কিছু বলে, কি টক টু সাজ্জাদ, এরকম অনেক কিছু মজার ব্যাপার আমি তোমার বলি। যে আমাদের ল্যান্ড নিয়ে কাজ টাজ করার পর এমন হচ্ছে যে নাফিসের কাছে তো প্রচুর নক আসতে থাকে, আমার কাছে তো নক আসতেই থাকে। তো আমি আমার মতো করে অনেককে বলি যে আসলে না, আমি চাচ্ছি না এগুলো কিছু করতে। নাফিস যখন খুব বেশি ফিল করে যে না, এটা করা দরকার, ওনার সাথে একটা কোলাবোরেশন দরকার বা কিছু একটা করা দরকার, ও আমার কাছে এমনভাবে পাস করে অ্যান্ড লাইক এ মাদার, আমি না করতে পারি না যে আচ্ছা বাবা আমি তোমার প্রবলেমটা দেখছি। ও রেফার করে, আমরা ভালো ক্লায়েন্টও পাই। আবার এমনও আছে ওর রেফারেন্সে আমরা অনেক বেশি ঘাটে ফাইনালি ডিসাইড করি যে না, এটা করবো না। বাট আমরা হাতে কোনো অল্প কিছু মানুষের রেফারেন্স নেই, যেমন কি করতে হবে এটা কিভাবে ঠিক করো? ধরো আমি তোমার কাছে আসলাম, এসে বললাম যে আমার একটা টি শার্ট কোম্পানি আছে, বিক্রি হয় না তা না হয়, বাট আমি চাই আরো বিক্রি হোক, সবাই যা চায়। এখন আমি আপনার কাছে আসলাম, আপনার তো ব্র্যান্ডিং এবং মার্কেটিং কনসালটেন্সি ফার্ম আছে, আমি ফেসবুক অ্যাড চালাইছি, অল্প স্বল্প বিক্রি হয়, মাঝে মধ্যে হয় না, মেসেজ আসে অনেক, বিক্রি হয় না। এছাড়া আমি আমার ওয়েবসাইট আছে, কেউ ওয়েবসাইটে যায় না, সবাই ফেসবুকে মেসেজ পাঠায়, ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম পেজ আছে, এটাই হইলো আমার প্রেজেন্স এই মুহূর্তে। নো প্রবলেম। আমি করব কি? ওকে, ফার্স্টলি আমরা আগে দেখি যে তোমার সাথে আমার কাজ করা উচিত কিনা আদৌ, বুঝছো? সত্যি কথা, সত্য কথা, কারণ হান্ড্রেডস অফ এরকম লিডস, আমি যদি সবার সাথে, আলহামদুলিল্লাহ আমাদের নাফিস রেফার করছে। Now that's a problem. Now that's a problem. Okay, নাফিস যেহেতু রেফার করছে, পার্সোনালি আই মিট ইউ, লিটারালি। ওকে, এইবার শুরু হয়ে আসছে সবাই so আমাকে far, নক দিবে। no problem.
সো ফার তুমি আসলে এতদিন কি কি করছো সবগুলো লিটারেলি ঘাটায় বের করার চেষ্টা করা হয়। তার মানে তুমি কন্টেন্ট কি বানাইছো, তুমি অনলাইন ছাড়া আর কি কি কাজ করছো, কারণ আমরা জানি আমি যে আমাকে জিজ্ঞেস করো, আমি বলতেছি ওকে ওকে আমি তোমাকে আসলে লিটারেলি মনে করো একটা কনসালটেশন চলতেছে, হ্যাঁ ওইদিকে একটা পডকাস্ট হোক, এইদিকে একটা পডকাস্ট। তো ভাই, কয় কাপ চা খাওয়া যায়? তুমি কি বলতে চাচ্ছ মানে ম্যাট কফির কথা? এমন কোনো বিজনেস তাহলে কানেক্ট করি আমি, র্যান্ডম connect করি। একটা ওইটা বিজনেস ধরো। আপনাদের লাভ হবে। আমি তোমাদের হেল্প করতেছি, তোমার এই No problem. এই অ্যানালাইসিস শুনে অনেক মানুষ তোমাকে বলবে যে প্লিজ মানে আই উড লাভ টু শেয়ার। আচ্ছা, সিম্পল করে ফেলি, ওনার জিম প্রমোট করতে হবে, আপনি কিভাবে করবেন? ধানমন্ডিতে t-shirt জিম থেকে- দিবে, প্রমোট কর, যা প্রমোট কর। ওনার তাই গোল না ভাই? হলো উনি 300 ক্লায়েন্ট চায়। হ্যাঁ, 300 ক্লায়েন্ট। ওনার 300 ক্লায়েন্ট হলে 15 লাখ টাকা হবে। আমার জন্য ভাইয়ের কাজটা করা সবচেয়ে সহজ। উনি কিন্তু পার্সোনাল ব্র্যান্ডের না, না কাম অন, না কোনো না, না, উনি করবে না, উনি ওনারা কেউ ইউজ করে চিনে না, না। উনি ইউজ করেও না, উনি করবেও না। নো প্রবলেম নো প্রবলেম। তাহলে আমার প্রথম প্রশ্ন থাকে হচ্ছে ভাই সোফার আপনি এমন কি কি করছেন যে যার ফলে আপনার ক্লায়েন্ট আসছে, কিছু কি আমাকে বলবেন ভাই? পডকাস্ট এটা কি এমন যে যেহেতু তোমরা পডকাস্ট করো এই কারণে যে যে প্রবলেম নেই তোমাদের কাছে আসে, ভাই আপনাদের একটা পডকাস্ট লাগে, একটা পডকাস্ট শুরু করলে আমার স্টুডিও আমার আছে, স্টুডিও আছে, আমি গেস্ট। আমি গেস্ট হবো, নাফিসের পরের এপিসোড আনবো, আপনারা একটা পডকাস্ট করেন, এরপর এটা প্রমোট করেন। আর আমিও নাফিস আছে, খালিদ পরান্ত আছে, এভাবে করে এটা ব্যাপারটা কি এরকম যে সব প্রবলেমের সলিউশনই পডকাস্ট দিলে হয়ে যাবে? দেখো সহজ কথা, ভাইকে যদি এরকম দেখি যে সে এমন একটা ব্র্যান্ড যার কিনা আসলে ভালো খরচ করার মানসিকতা আছে এবং ধৈর্য ধরার মানসিকতা আছে, তাহলে তার জন্য ফ্রম ডে ওয়ান ব্র্যান্ডিং নিয়ে মার্কেটিং করব। ওকে, তার মানে কি? আচ্ছা, এটার মানে হচ্ছে ভাই তুমি এটা জানো যে এসএমই সবাই ফার্স্টে দিন থেকে কি বলবে, ভাই আমি এত টাকা ইনভেস্ট করছি, আমার কয় টাকা সেল আসছে, তার মানে ডে ওয়ান থেকে আমার কি লাগবে, আমার সেল লাগবে। বাট ওই যে তুমি যখন এই টার্মগুলো বলো আমরা একটু ব্র্যান্ডিং করব, ব্র্যান্ডিং করব মানে কি আমি অন্য 10 জনের থেকে একটু ডিফারেন্ট ডিফারেন্ট এমন কতগুলো কাজ করবো যেন লং টার্মে আপনার কথাটা কাস্টমারের মনে গেঁথে যায়। তুমি আমাকে তাহলে সেই কথাটা বলো যে আমার জিমের জন্য কি কথা সেটা। হ্যাঁ, নো প্রবলেম ভাই, অন্য কেউ তো পডকাস্টে যাচ্ছে না। এই জন্য তো আমার মেম্বার বেশি। সো আচ্ছা, ফার্স্টলি এরকম আসলে কিছু একটা করবো। Okay. এরপরে আমি না আসলে এমন কিছু ইনোভেট করার চেষ্টা এই মুহূর্তের মধ্যে নাই, যেগুলো ভালো করতেছে সেগুলো খুঁজে বের করবো। যেমন আমি উদাহরণ দিয়ে দিব খুব সহজ সরল ভাবে, মনে করি স্টার বেজের উদাহরণ। আচ্ছা, তার মানে আমরা কি মার্কেট অ্যানালাইজ করি, মার্কেট অ্যানালাইজ করে কে কি করে ভাই ধরা খাইতেছে সেটা দেখি, কে কি করে ভালো করতেছে সেগুলো দেখি, এর মধ্যে কোনটা তার ব্র্যান্ড আর্কিটাইপের সাথে যায় সেটা আমরা অ্যানালাইজ করি। তবে মোস্ট অফ দ্য টাইম আমরা আমাদের কাস্টমার বা ক্লায়েন্টকে ব্র্যান্ড আর্কিটাইপ কি বলিও না, কারণ এগুলো বললে সেভাবে কি কত টাকা জানি খরচ হয়ে যাবে, আমার কিছু বলি না, ব্র্যান্ড গাইডলাইন আর্কিটেক্ট কিচ্ছু বলি না, আমরা আমাদের মতো এগুলো করতে থাকি। সে ও হচ্ছে হিরো টাইপ, ও হচ্ছে সেইজ টাইপ, চলতে থাকে আমাদের কাজ। আচ্ছা, এবার ভাইয়ের যখন কাজ শুরু করলাম আমরা বললাম এই স্টার বেজের এই জিনিসটা ভালো লাগছে। কি করে ওরা জিম করে ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে ওরা কি করে ফুচকা ফেস্টিভ্যাল করে। ফুচকা ফেস্টিভ্যালের সাথে জিমের এটা কি সম্পর্ক ভাই? কোনো সম্পর্ক নাই, রেজাল্ট পাইছে। সো আমরা এরকম কয়েকটা জিনিস হয়তোবা ওনার ওই যে ইয়ার মধ্যে রাখবো, কিসের মধ্যে রাখবো, অ্যাক্টিভিটি লিস্টে রাখবো। যেমন একটা অ্যাক্টিভিটি বলো যেটা উনি করতে পারে। এই যে যেমন একটা হইতেছে যে ওই যে ফ্রি একটা, আপনার কি যোগা টিগা করেন ভাই? আপনাদের কি কি জিনিস আছে? যোগা, স্ট্রেচিং, স্ট্রেংথ ট্রেনিং, কার্ডিও, যা কিছু করা যায়, মিক্স মার্শাল আর্ট, যা কিছু সম্ভব। আমি আসলে এই জায়গায় হুট করে মাঝখান দিয়ে শুরু করছি। আমি লিটারালি ওনাকে যেটা ফার্স্টে জিজ্ঞাসা করতাম সেটা হচ্ছে ভাই আপনার গোল কি, আপনার ভিশন কি? বললাম তো 300 ক্লায়েন্ট। 300 ক্লায়েন্ট ভাই, 300 ক্লায়েন্ট, দ্যাটস ইট, এটাই তো আপনার কাজ, তাই না? 300 ক্লায়েন্টে 15 লাখ টাকা, কোনো প্রবলেম নাই, 300 ক্লায়েন্টের 15 লাখ টাকা। এর পরের প্রশ্ন আমার আসতো ভাই আপনার প্রোডাক্ট বা ফিচার্স কি কি? আরে ভাই ট্রেডমিল, আমি ব্যবসাটা বুঝাই আপনাকে। হ্যাঁ। আমাকে 3000 টাকা দিবে, হ্যাঁ 300 জন, হ্যাঁ এবং তারা আসবে আমার, তারপর তারা ট্রেডমিলে হাঁটবে, ডাম্বেল উঠাবে, আমি প্রতি মাসে 3000 টাকা পাবো। আমাদের কি একটা কনসালটেন্সিকে যদি বিজনেসই বুঝিয়ে দাও আমার এত ভালো লাগে। তোমাদের কি সনা আছে? না, আমি তো ট্রেডমিল আছে আর হলো কি আছে আমার 50 লাখ টাকার ইনভেস্টমেন্ট, ওখানে সোনা টোনা নাই। আমার টার্গেট হচ্ছে 300 ক্লায়েন্ট, 3000 স্কয়ার ফিটের জমি আমাদের জায়গা। These people are not selling gym, they are selling real estate. So কথা হচ্ছে আপনার ট্রেনার যারা আছে তাদেরকে আমি বেচতে পারবো? ট্রেনার কারা কারা আছে? না ওরা আমার আন্ডারে ট্রেন্ড, বাট অত পপুলার না, কিন্তু সার্টিফাইড। সার্টিফাইড। আচ্ছা ঠিক আছে, এবার আমার একটু বলেন ভাই আপনার আশেপাশে যে কয়টা জিম আছে তার থেকে আপনি কি নিজেকে একটু ডিফারেন্সিয়েট করতেছেন নাকি হুবহু সেমই দিবেন? মোটামুটি সেমই। আমি মিড লেভেলের জিম,
তাই না ভাই? আচ্ছা প্রাইস তাহলে আমি যদি খুব ভালো ভালো লাগছে এই কথাটা। সো আপনি হইতেছেন আপনার আশেপাশে কেউ যদি মনে করেন 3,000 টাকা নেয়, আপনিও 3,000 টাকা নিতেছেন? এক্স্যাক্টলি আচ্ছা খুব ভালো। তাইলে ভাই আই উইল ডু কয়েকটা বেসিক কাজ করব। সেটা হচ্ছে আপনার আশেপাশে নাম্বার 1 মিডিয়া বাইং ডিজিটালি আমরা শুরু করতেছি। আচ্ছা সেটা শুরু করার সময় আপনাদের ট্রেনারদের পার্সোনালিটি ভাই তারা কি খুব সিরিয়াস টাইপের নাকি তারা ফান করে খুব লাভিং ভাবে কথাবার্তা বলে? আপনার সাথে আমি যতটুকু মিশছি আপনি হয়তো মানুষকে ইন্সপায়ার করতে পছন্দ করেন, এই টাইপের নাকি তারা কি টাইপের একটু যদি বলেন। আমি তো কারোর সাথে প্রেমও করিনি, ওদের ভিতরে বুঝবো কি করে? একটু দরকার আমার এটা বোঝা। আছে দুই ধরনেরই আছে দুই মোটামুটি। ধরনের আছে। আমরা Seriously একটু বেশি। সিরিয়াস টাইপের কারণ ভিডিওর bodybuilder-রা তো ভিডিওর funny সামনে হবে আমি না। আসতে চাই না। খুব ভালো কথা। আচ্ছা এবার উই উইল ক্রিয়েট অ্যান অ্যাক্টিভিটি লিস্ট, আন্ডারস্ট্যান্ডিং যে আপনারা একটু সিরিয়াস টাইপের পার্সোনালিটি বিল্ড করেন। আপনারা কি টাইপের সিরিয়াস? বডি বিল্ডিং ইজ নট জাস্ট অ্যানাদার গেম, এইটা ম্যানদের কাজ, ডু ইট, এটা একটা বেটার লাইফ এনশিওর করবে, এই হবে সেই হবে। এই যে যতগুলো গল্প আছে সেগুলো থ্রু ইয়োর পেজ, থ্রু ইয়োর আদার কমিউনিকেশন চ্যানেল বলতে আমি হয়তো আপনাদের জন্য আরো কয়েকটা জিনিস ট্রাই করবো। সেটা হচ্ছে লিফলেট। খুব সহজ সরল ভাবে আই উইল অলসো ট্রাই লিফলেটের মধ্যে কিওয়ার্ড দিয়ে হয়তো আমরা ট্র্যাক করার চেষ্টা সাজাদ করব। মাঝখানে আমি একটু থামাই। বলো। যদি এমনই হয় যে আমি একটা কনসালটেন্টের কাছে গেলাম, 2 সেন্সে দেখছি ও এত কিছু জানে, হুম। দিন শেষে ও আমাকে বললো লিফলেট দিবা, ফেসবুক ফেসবুক অ্যাড কেও মিডিয়া বাইং বলে, এটা বুঝলাম। দিন শেষে তো ফেসবুক অ্যাডই, ফেসবুক অ্যাডই। আর ও আরেকটা কি যে কন্টেন্ট হাবিজাবি বললো যেগুলার সোজা বাংলা হইলো গিয়া পোস্ট করবা, ভিডিও বানাবে। তাইলে video তো বানাবে। আমি এত টাকা কেন দিলাম? আমাকে একটু খুবই ফিল একটা করা। ভালো একটা কথা বলছো। দেখো আমরা যে কাজটা এই পর্যন্ত পরিবর্তন আনতে পারছি সেটা হচ্ছে কি আমরা দেখছি মানুষরা কন্টেন্ট বানাইতেছে, আলহামদুলিল্লাহ। এখন তুমিও জানো আমিও জানি কন্টেন্ট গেমটাই আসলে অনেকে ধরতে পারে নাই। একটা মানুষ বহু বছর ধরে কন্টেন্ট বানায় যাচ্ছে, আর মোস্ট অফ দ্য জিম ওনার্স তো কন্টেন্ট বানায়ও না। নট জিম ওনার, তুমি যদি 100টা জিম দেখো হয়তোবা 2টা কন্টেন্ট বানায়, 3টা কন্টেন্ট বানায়। কন্টেন্ট তো কেউ বানায়ই না। সেইখানে তাকে আলাদা করে আমি না ওই যে বলবো না যে আমি আপনার জন্য একটা ঔষধ আবিষ্কার করছি, ও এখনো রাস্তায় হাঁটে নাই। At first I will make him start walking the basic path, because এই মুহূর্তে আমি নরমালি ওনার কাছ থেকে আদারওয়াইজ আমি যখন ওই যে এই টাইপের কিছু একটা করতে হবে, তুমি যেটা বলছো 300 জন ভাই, ও বেসিকটা আগে করা শুরু করবে। বেসিকটা করা শুরু করার জন্য আমাকে অত টাকা দিতে হবে না, আমাকে লিটারেলি ও 60 থেকে 70,000 দিলেও শুরু করতে পারে। এন্ড আমি এটা ওর কাছ থেকে আমি বলবো না না আপনি আমাকে ফার্স্টেই প্রথম মাস থেকে 3 লাখ টাকা দেন, বিকজ দে আর নট টেস্টেড ইয়েট। আমারও একটা কাজের কমিটমেন্ট আছে। সো আমি প্রথমেই আসলে ট্রাই করব প্রথম 3 মাস যে বেসিক কাজগুলো, মেকিং শিওর যে ভালো কন্টেন্ট তৈরি হয়েছে। ভালো কন্টেন্টের মধ্যে কোন জিনিসগুলো মিসিং থাকে, আমি এরকম টাইপের আমাদের রিসেন্ট একজন ক্লায়েন্ট আসছে, সে ব্যথা নিয়ে কাজ করে। সে এক ধরনের কি বলে ব্যায়াম শেখায়, তার মাধ্যমে ব্যথাটা কমে। সেও কন্টেন্ট বানাচ্ছে, আমরা একটু ভালো মতো দেখলাম তার কন্টেন্টটা অডিয়েন্স হুক হইতে পারতেছে না, তার প্রতি ট্রাস্ট আসতেছে না, এবং ওভারঅল পুরো কন্টেন্টটা দেখার পর তুমি এটা ফিল করতে পারবে না যে তাইলে কি নেক্সট ইজ হোয়াট, কল টু অ্যাকশন বা ওভারঅল কনভিকশনটা আসে না। ভাই এই 3টা জিনিস তো আমরা আগে কন্টেন্টে নিয়ে আসি, এই লোকদের কিছু সেল আনা শুরু করি। তুমি যদি আমার বলো যে ভাই আলাদা কি করবা, ভাই আমার আলাদা করে আসলে এরকম কিছু করতে হয় না। হ্যাঁ এমন করে উনি গুলশানে দিচ্ছে, গুলশান সোসাইটির সাথে আমাদের একটা নেটওয়ার্কিং এর মাধ্যমে আমরা ওইখানে একটা বড় আয়োজন করতেই পারি। আমরা গুলশানের আশেপাশে প্রেস্টিজ ম্যাগাজিন খুব ভালো চলে, এগুলো CXO লেভেলে চলে। সো প্রেস্টিজ ম্যাগাজিনে হচ্ছে অ্যাড দেয় BMW, ইউনিমার্ট, আমরা সেখানে অ্যাড প্লেস করতে পারি। আমরা ইনস্টাগ্রামের কেবলগ্রাম, নাটশেলের সাথে পার্টনারশিপ করে মাল্টিপল টাইম করছি এবং উই গট রেজাল্টস। বাট ভাই a person who has just started, তাকে এত আলু আমরা ধরাবো না, শিখাবো না, তাকে ফার্স্টে বলবো ভাই ইউ স্টার্ট ডুইং ইট। কেন? বিকজ আমাদের এক্সপিরিয়েন্স লাস্ট 2.5 বছর ধরে হাতে গোনা ওই অল্প কিছু টপ টিয়ার ব্র্যান্ডসরাই ওইগুলো খরচ করতে রাজি থাকে। বাকি প্রত্যেকের, আমার বন্ধু আমাকে ধরে ধরে শিখেছে, তুই কমিট কর জীবনে আর ব্র্যান্ডিং বলে লোকগুলোর কাছ থেকে টাকা নিবি না, ফার্স্টে মেক শিওর 3 মাসের মধ্যে দে আর গেটিং দ্য রেজাল্ট, সেলস আসা শুরু হয়ে গেছে, দে স্টার্টেড বিলিভিং, অনলি আফটার দ্যাট ভাই ব্র্যান্ডিং এর কিছু কাজ শুরু হয়। ওকে না ঠিক আছে, এনাফ। আশা করি এনাফ মানুষ ব্র্যান্ড মার্কে আসবে। এখন নাফিসের কি আছে প্রমোট করার জন্য? আমার প্রমোট করার আমি ভাই বেকার আমি সুন্দর করে ফ্রেজ করে দেই। সো ইমপ্যাক্ট একাডেমিতে জয়েন করলে আমার আসলে লাভ কি? কোনো লাভ নাই। আমি হেল্প আমার মনে হয় কোনো লস আমার মনে হয় বেস্ট কি হলো ভাই, ঠিক আছে? আমি চিন্তা করতেছি পুরো সময় ধরে ব্র্যান্ড মার্কেট প্রমোশন করতে আসছি এখানে। হ্যাঁ ওটাই তো হচ্ছে ওটা কেটে বুস্ট করে দিবি, ভাই। সিম্পল। জাজিং বাই আমাদের ফিজিক 4 জনের, কি মনে হয় হু ইজ দ্য মোস্ট আনফিট হিয়ার? আমি তো মনে হয় আপনি সবচেয়ে ফিট, হাম্বল, সবচেয়ে কে আগে মরে যাওয়ার সম্ভাবনা বেশি? এইটা ভাই বলা যাবে না। আচ্ছা হু নিডস টু হিট দ্য জিম মানে একদম কুইকলি?
কার টেস্টোস্টেরন সব থেকে লো এর লে এই ভিডিও পেট ভাই এই ভিডিও আপনি কি তাই লোপেজকে হ্যাঁ, চিনেন? হ্যাঁ, তাই লোপেজ আমি একটা ভিডিওতে দেখছি ও হাত দেখে টেস্টোস্টেরনের লেভেল বলে যে কোন দাগ কোন পর্যন্ত গেলে নাকি একটু testosterone- স্ক্যাম একটু scam একটা ব্যাপার আছে। Okay, okay. পেট দেখে বলা যায় টেস্টোস্টেরন আচ্ছা দাঁড়ান কিন্তু তোমারটা আমার একসাথে বের করি আমরা। না সো উনি এরকম কেন মানে বডি শেমিং এর ধর একটা লেভেল না, না, মানে নিজেও what মোটা is- নিজেও মোটা what is আমি going on প্রথমবার here? দেখলাম এক মোটা আরেক মোটারে বডি শেমিং করছে আচ্ছা কে মোটা বেশি কে আনহেলদি বেশি আপনি তো দুজনকেই চিনেন দুইজনে কুস্তি খেলা কুস্তিতে তো মোটারা জিততেও পারে মোটা জিততে পারে দুজনে তো না ধরেন যে আচ্ছা একদম আমরা দুইজন কি ভুল করছি যেটার জন্য আমাদের এই অবস্থা হয়েছে? জন্ম 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 নেওয়াটাই ভুল হয়েছে রাস্তায় decide করছে আমি seriously হবোই না, হবোই না। answer সারা আর আমি বাইর করে চালবো তো আমাদের নট বিকজ আমরা বেশি খাই বিকজ আমরা ওই ফ্যামিলি থেকে আসছি মেটাবলিজম Metabolism. এই ব্যাড মেটাবলিজমে যদি বাবা মা সন্তানকে জন্ম দেয় তাহলে কিছু মানে প্রবলেম নিয়েই জন্ম নিতে হবে। আবার সিরিয়াসে চলে যাচ্ছি আমি serious হতে যাচ্ছি না। বলেন সমস্যা নেই। 100 গ্রাম এখানে প্রবলেমটা হচ্ছে যে আপনি যদি জানেন যে আপনার মেটাবলিজম উইক তাহলে আপনার সন্তানেরও হতে পারে, তাহলে সন্তানকে অল্প বয়স থেকেই স্পোর্টস অথবা ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে দিতে হবে। এটা মানে কি এটা আপনার বাবা মা তো বুঝতো না, এখন আপনি তো বুঝেন, তাহলে হ্যাঁ। আপনাকে দিতে হবে। এখন বিয়ে করেছেন কিনা জানি না। না করে দে নাফিস ভাই করেছে, নাফিস ভাই কিন্তু ধরেন যদি এই প্রবলেমের কারণে বিয়ে না হয় তাহলে তো আপনার পুরো প্রবলেমটা তো সলভ করা সম্ভব হলো না এই পরের প্রবলেমের কারণে জেনারেশনের কারো বিয়ে হয় না, টাকা ডাবল প্রবলেম এই প্রবলেম আমাকে টার্গেট করে বলতেছে এই প্রবলেমের কারণে বিয়ে টিকে না, কিন্তু হয়। আচ্ছা ধরেন নাফিস ভাই, হ্যাঁ নাফিস ভাই এখন স্ট্রাকচার দেখে মনে হচ্ছে উনার নেক্সট জেনারেশনের ছেলে মেয়ে যেই থাকুক মেটাবলিজম মেটাবলিজমের প্রবলেম হবে। সো উনার হবে না, হতে পারে, হবে বলাটা ঠিক না। হচ্ছে আচ্ছা আপনি তো আবার ফ্যাকচুয়ালি রাইট হইতে হবে আপনি একটা ইনস্ট্রাক্টর। সো উনি কি করবে উনার ছেলে মেয়ে কিছু না, মানে ছোটবেলা থেকে কোন একটা ফিজিক্যাল মুভমেন্ট করবে, সেটা ক্রিকেট খেলা হোক, ফুটবল খেলা হোক, সুইমিং করা হোক, জিমে যাওয়া হোক, মানে একটা মুভমেন্ট লাগবে ফিজিক্যাল, আর- তাহলে মেটাবলিজম উইক হবে না। সো ধরেন আমার মেয়ে এখন 3 বছর বয়স, ওকে আমি কি কি করলে আমি এক্সপেক্ট করতে পারি যে ও ভালোভাবে গ্রো করবে? সুইমিং এ দিতে পারেন, অথবা 3 বছর বয়স, হ্যাঁ, 3 বছর থেকে সুইমিং তো 6 মাস থেকে 6 করা মাস যায় থেকে swimming। করা যায় না? 6 মাস থেকে সুইমিং করে হ্যাঁ। সুইমিং আর এই ব্যতীত না, আমি মেয়েদেরকে যেহেতু আপনি হচ্ছে একটু মানে কি বলবো যে আপনার মুসলিম সম্বন্ধ পরিবার, আমি জানি যে ছেলে আর মেয়েদের ভিতরে আপনার হচ্ছে একটু ডিস্টেন্সও চান, যে মানে পরপুরুষ যেন না দেখে, তাহলে ওইরকম কিছু সেপারেট সেকশন পাওয়া যায় সুইমিং এর, সেখানে পাঠাতে হবে। অথবা জিম তো ছোট বাচ্চারা এনজয় করবে না, দেওয়াও ঠিক না। জিমকে আমি জিম আছে বলে যে মানুষকে বলবো এটা না, এটা কখনোই ছোট থেকেই জিম করা 3 উচিত। বছর বয়সে না না, আপনি নিয়ে যে ছবি তুলতে পারেন, একদিন যেতে পারেন, কিন্তু সুইমিংটা সব থেকে বেশি বেনিফিশিয়াল হবে এই বয়সে। আমি নিজেই এনজয় করি করেন। না। তুমি নিজে তো কোনোটাই করো না আপনি এই কারণে তো জন্যই তো আমরা- আপনার এই তোমার আশা তো আমরা অবস্থা। ছেড়ে দিছি আমরা পরেরটা নিয়ে পরের চিন্তা করতেছি। জেনারেশন নিয়ে চিন্তা পরের করছি। জেনারেশনে চিন্তা করছি, আপনার জেনারেশন এখন আপনার রিভার্স করা যাবে। কিছুক্ষণ আগে বলছিলাম যে ওই ভিজারাল ফ্যাট, যেটা পেটের আশেপাশে যেটা ফ্যাট, এটা প্রতি বিএমআই হয়, এটা বোঝাতে গেলে অনেক কঠিন ব্যাপার। না, এখানে না, মানুষ জটিল পড়ে বলছে ভাই, অনেক মানে podcast এর ধরেন সমস্যা নেই। কথার কথা আছে 1 ভাই। কেজি যদি পেটের চর্বি কমে 1% টেস্টোস্টেরন বাড়বে, মানে সেক্সুয়াল হরমোন যেটা, তার মানে 10 কেজি কমালে 10% বাড়বে আফটার 30। তো এটা ট্রাই করতে হবে যে খুব বেশি মোটা হওয়া যাবে না, একটা মিনিমাম রেঞ্জে। তো আমি যেহেতু আমার ফ্যামিলিতে ডায়াবেটিস আছে বা এইসব সমস্যা আছে, তার মানে আমারও হবে জেনেটিক্যালি পসিবল। জেনেটিক্যাল পসিবিলিটি আছে। সো এটা আসলে কপাল নিয়ে আমরা জন্মাইতেছি। হুম। That is scary. এখন আমার ফ্যামিলিতে কি অবস্থা, হার্ট ডিজিজ, ডায়াবেটিস সব আছে, আমার আব্বুর সব এখন আছে। আমাদের Where is the crowd? আমার বাপের সব আছে। আমার আব্বু এটা প্রাউডলি বলে যে আমার তো সব আছে, তাও আমি সব খাই, কোনো কন্ট্রোল করি না। আমার আব্বুর একটা লজিক আছে, আপনি এটা এগ্রি করবেন নাকি জানি না, সরি আপনাকে কাট করছি। আমার আব্বুর লজিক হচ্ছে আমি যদি ওষুধ খাই, হ্যাঁ আমি যদি ফিটনেস করিও, আমি ওষুধ খেয়ে আমি হাইয়েস্ট 2 বছর বেশি বাঁচবো। এর চেয়ে ভালো আমি 2 বছর কম বাঁচি, বাট আমি সব খাই। হ্যাঁ, এটা একটা ভালো লজিক, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যে যারা এরকম চিন্তা করে তারা শেষ বয়সে যে খুব miserable মানে life। ইয়ে করে, বিছানায় পড়ে যায়। বিছানায় পড়ে যাওয়ার কারণে তারা তো বেঁচে থাকে, ঠিক আছে 2 বছর কমই বাঁচলো, কিন্তু আপনি 10 বছর আগে থেকে অসুস্থ, ওইটাতে সমস্যা। আমরা যেটা ফিটনেসে বলি যে সবকিছু ছাড়া দরকার নাই, সবই খান কিন্তু ব্যালেন্সে। আমি তো এখানে সেই পিৎজা খেলাম না, ওখানে পিৎজা পাস্তা এগুলো সবই খেলাম, কিন্তু আমরা ওই ঠিকই এক্সারসাইজ করবো, আবার হচ্ছে ঠিকই বার্ন করে ফেলবো, পরের দিন হয়তো বা ঠিকই বয়েল ফুড খেয়ে সেটাকে make up করবো। 5-6 স্লাইস খাইতে মানা করতেছে, মানে বুঝছেন? প্রতিদিন খেন না,
আমি কিন্তু এনজয় করে, আমি বলি যে ফিটনেস প্ল্যান যদি আপনি এনজয় না করেন তার মানে আপনি ফিটনেস প্ল্যানে না, আপনি টর্চার করছেন। আসলে এনজয় করা সম্ভব? হ্যাঁ সম্ভব। সাধারণ মানুষের পক্ষে 2 দিন আপনি ইচ্ছে মতো যা ইচ্ছে সবই খাবেন যখন আপনার ক্রেভিং হবে, আর বাকিগুলো আপনি হচ্ছে হেলদি খাবার খাবেন। আমাকে দেখেন, অথবা দিনে আগে কেমন হতো যে আপনি দিনে 6 বারের বেলা মানে 6 বারই না মেপে খেতেন, এখন যেটা করবেন যে আপনি জাস্ট হচ্ছে এক বেলা না মেপে খান, বাকিগুলো হচ্ছে আপনি নিজের একদম হেলদি ফুড দিয়ে করেন, মানে যারা কখনো করেননি। জাস্ট এক বেলা আপনি আপনার পছন্দের খাবার খাবেন সারাদিনে, আর বাকি বেলাতে আপনি হেলদি ফুড খাবেন। মিলিয়নিয়ার হওয়ার থেকে ফিট হওয়া নাকি আরো কঠিন আমেরিকায়। সো তোমার কত পার্সেন্ট জানি মিলিয়নিয়ার তো দুনিয়াতে মানে পার্সেন্টেজ বেশি, কিন্তু ফিট মানুষের পার্সেন্টেজ কম। এই কারণে আমেরিকান প্রত্যেকটা মিলিয়নিয়ারই ফিট হওয়ার চেষ্টা করছে, কারণ ওয়েলথ তো এনজয় করতে হবে, ওয়েলথ আছে কিন্তু ধরেন হেলথ নাই, তাহলে তো এনজয় করতে পারবে না, পয়েন্টলেস হয়ে যায়। আপনার কি মনে হয় কেন বেশিরভাগ মানুষ আসলে ফিট হইতে পারে না, বা বেশিরভাগ মানুষ কেন? কারণ সে মোটা হয়? কখনো এক্সপিরিয়েন্স করেনি ফিটনেসে আসলে কত মজা, মানে ফিট থাকার যে আপনি নর্মালি কি হয় যে 20 বছর আর 16 বছর 18 বছর বয়সে আমরা কিন্তু জানি যে আমরা দৌড়ে বেড়াতে পারতাম, খেলতে পারতাম, এনার্জি বেশি থাকতো, কিন্তু একটা বয়স হয়ে যাওয়ার পর আমরা যেহেতু অলস হতে শুরু করি তো আমরা মনে করি যে এটাই জীবন। কিন্তু আপনি দেখেন যে 20 বছর বয়সে আপনি যেরকম এনার্জেটিক ছিলেন ওইটা আপনি যদি এখন পান তাহলে আপনার আরো ভালো লাগবে। তো ক্রিশ্চিয়ানো রোনালদো যেমন বায়োলজিক্যাল এজ কিন্তু 29-30 এর কাছাকাছি, তাহলে সে কিন্তু ওই 20 বছর 25 বছর বয়সের মানুষের মতোই স্ট্রংই আছে এখনো, তার বয়সও বেড়ে গেছে কিন্তু সে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর হেলদি খাবার খাওয়ার কারণে ওই রেঞ্জে আছে, আর এটা সে থাকবেও যদি কন্টিনিউ করে, মানে যত মানে হয়তো বা সে 60 বছর বয়সে 40 বছর বয়সে মানুষ। আপনি ইয়াটা দেখছেন যে ব্রায়ান জনসন, দেখেছি। দেখছেন না ব্রায়ান জনসন যে নিজের অনেক বছর বাঁচতে চায়, ডিএইচ ও এখন বিক্রি করে দিচ্ছে বিকজ ওর প্রতি ইউ নো ডিএইচ আর কি না, যে অনেক বছর বাঁচবে। হ্যাঁ বলো হ্যাঁ উনি ওর জিনিসটা বেচে দিতে যাচ্ছে বিকজ ইটস গেটিং ভেরি এক্সপেন্সিভ কি দ্য হোল সিস্টেম। উনি তো সব ট্র্যাক করে, সব track বডির করে। হাবিজাবি সব। না অনেক বছর বাঁচার মানে এটা আবার কি হয় জেনেটিক্যাল কিছু রোগ থাকে যেটা অনেকে- সুপ্ত অবস্থায় আপনি যতই ফিট হন তারপরে হঠাৎ করে অনেকেই ওটা কিন্তু প্রকাশ বলে যে ধরেন এই যে যারা সিগারেট খায়, নাফিসরা বলে যে আপনারা এভাবে এক্সপোজ করে সিগারেটই বলছে আর কিছু বলেননি। নাফিসরা বলে যেটা যে ওরে দেখো ও 60 বছর বয়সে মরে গেছে, ও কোনোদিনও সিগারেট খায় নাই। আমি সিগারেট খাই, আমি 65 বছর বয়স, আমার কিছুই হয় নাই। জেনেটিক্যালি ব্লেসড ওই লোক, আর তাহলে তো জেনেটিক্যালি ফুসফুস এই লোকের তো জেনেটিক্স অনেক বড় একটা ম্যাটার করে। তো আমার উদ্দেশ্য কিন্তু দীর্ঘদিন বাঁচানো, উদ্দেশ্য হচ্ছে গড় আয়ু পর্যন্ত সুস্থ হয়ে বাঁচা, এটা মাথায় রাখতে হবে যারা স্বাস্থ্য সচেতন, গড় আয়ুটা যেন সে ফিট থাকে, যেটা গড় আয়ু। তার এখন ধরেন যে আমার বয়স ধরেন 50, আমি অসুস্থ হয়ে গেছি, আগামী 20 বছরে বাঁচলাম, কিন্তু আমাকে ওই হাঁটু ব্যথা অথবা কোমর ডায়াবেটিস হলে তো আপনি তখন আমার মন মতো খেতেও পারবেন না, হার্টের রোগ হলে আপনি মন মতো মাংস খেতে পারবেন না, যেটা অনেকে পছন্দ করেন বিশেষ করে বাংলাদেশে। তো এইটাই মানে এই রোগগুলো ঠেকানো যায় কিন্তু ডিলে করা যায়। হ্যাঁ রোগ থেকে আপনি মৃত্যু তো ঠেকাতে পারবেন না, কিন্তু এই রোগগুলোকে ডিলে করা যায় যদি আপনি লাইফস্টাইল ঠিক থাকে। ভাই হ্যাঁ, বলো। সরি ভাই মানে বিং অনেস্ট ভাই চিনি খেতে ভালো লাগে ভাই। হ্যাঁ কারণ চিনি ডোপামিন রিলিজ করে, এটা তো ভালো লাগবে, কিন্তু সেটার লিমিটও আছে। আপনি ঠিক আছে সারাদিনে একবারই খান, যে বেলা সব থেকে আপনার মনে হচ্ছে ক্রেভিংস, বাট আপনি ডাম্বল নিয়ে দেখেন ওটারও একটা ডোপামিন আছে, আমি এটা এক্সপেরিয়েন্স করছি এখন। বাট যখন সামওয়ান লাইক নাফিস ভাই আসে আপনার কাছে, যে অনেক আনহেলদি লাইফস্টাইল, চেয়ারে বসে থাকে, আনফিট, আপনি ইউজুয়ালি স্ট্রাকচারটা কিভাবে দেন? স্ট্রাকচার প্রথমে আমরা বলি যে ডায়েট করার দরকার নাই, জিমে এসে এক্সারসাইজ করার দরকার নাই, জাস্ট বসে থাকেন আর দেখেন। ওই যে ওনাকে আমি বলেছিলাম যে আসেন এসে অন্য অন্য মানুষ যারা এক্সারসাইজ করছে তাদেরকে দেখেন। প্রথম মাস আপনি জাস্ট টুকটাক করা শুরু করেন, দ্বিতীয় মাসে আপনি একটু এফোর্ট বাড়ান, তারপরে দ্বিতীয় তৃতীয় মাস থেকে আপনি ডায়েট করা শুরু করেন আস্তে আস্তে। তাও 6 দিন। বলছিলেন ওনাকে? হ্যাঁ এটা আমি নাফিস এখনো প্রথম মাসে আছে। নাফিস এমনিতে উনি 1 মাস না 3 মাসে কি আমরা দেখি যে অধিকাংশ ক্ষেত্রে ভাই যারা ধরেন যে একদম ডেসপারেট হয়ে যায় যে আমার সামনে 1 মাসে বিয়ে আছে, এখন ওজন কমাতে হবে, বিয়ের পর কি তাহলে মানে ওজনটা তো কমে গেল কিন্তু সেটা তো মেনটেনও করতে হবে, তো হার্শ যাওয়া যাবে না, হার্শ মানুষ যদি তাজ ভাই নাফিস সেলিমকে একটা ভিডিওর জন্য হায়ার করতে চায় যে আমাদের জিমে এসে ঘুরে ঘুরে দেখাবেন যেভাবে আপনি ওয়ালটনেরটা দেখাইছেন, তো কিরকম টাকা চার্জ করতে? কোনো টাকা দিব না, বলবো free না না না, আপনি না লাইক র্যান্ডম Money charge করে দিই। ওয়ে অফ আমি মানে just- এইখান থেকে কত আবার ওদিকে- চেয়ার লাগা, চেয়ার লাগা। প্রতিদিন দেখা লাগতেছে কেন? প্রতিদিন দেখা লাগতেছে কেন? আমি বিরক্ত হয়ে গেছি। ভাই এটাই জাস্ট মিসিং ছিল ভাই, লিটারালি। বসে যাও বাবা। কি? ভাই ক্যালোরি কাউন্টটা অনেক ইম্পর্টেন্ট। ঘরে বসে খুব ইজিলি আমি দেখলাম যে লাখ টাকায় বলে মানুষ ফ্রিল্যান্সিং করতে পারে।
ঘরে বসে কোনো কাজ না করে ওয়েট লসের কোনো হ্যাঁ, এটা কোনো ওয়ে আছে? গুড কোয়েশ্চেন। নেশা একটু ভেঙে আপনাকে just বলেন copy যে এটা কি অনেক খাবে, বেশি কতদিন প্রফিটেবল, খাবে। জাস্ট ধরে না বললেই হলো। এই নেশাকে ওর বাগানে চাষ করা যাবে। তাহলে আমি যদি সত্য কথা, সিরিয়াস কথা, আমি যদি নাফিসকে 3 বেলা ইয়াবা খাওয়াই, প্রতিবেলা একটা, প্রতিবেলা একটা, তুই কোথায় যাচ্ছে? ধরেন seriously? একটা ধরেন একটা ইয়াবার দাম কত? 300-400 টাকা, 500 টাকা? ওকে, ওকে, ঠিক আছে। ভাই ও আয়ারল্যান্ডে, ও জানতে পারে। আয়ারল্যান্ডে ইয়াবা পাওয়া যায় না। So, আমি যদি ওকে 3 বেলা ইয়াবা খাওয়াই, আসলে কি আপনার মনে হয় যে শুকাবে? কবে কি গায়েব হয়ে যেতে পারে? নাইস। আচ্ছা, ইয়াবার প্রসেসটা কি মানে শুকিয়ে গেল? আর আমি জেনুইনলি একদম কিউরিয়াস। আচ্ছা, ইফ উই ডোন্ট টক অ্যাবাউট দিস, হাউ উইল আপনি পিপল যদি লার্ন? ট্যাবু সাবজেক্টস নিয়ে কথাই না হ্যাঁ। বলেন, কোথা সমাজে থেকে পাওয়া যাবে? আরে ভাই আমি জানি না তো। আমাদের এলাকায় একজন সাপ্লাই দেয়, ওকে এক ফাইলই কি যথেষ্ট? কতদিন পর্যন্ত খাইতে হবে, খাইলে হবে নাকি নাকি না না, আপনি চিন্তা করেন, ইয়াবা খাইলে তো ক্ষতি আছে, তাই না? আমি 6 প্যাকস করার জন্য না না, ইয়াবা খাইলে ক্ষতি কি এটা আগে বলেন। আচ্ছা, ইয়াবারটা কিভাবে ইয়াবার খায়? side effect কি কি? Also, আমি Side জেনুইনলি effects জানি না। হলো যে ইমিডিয়েট আপনার ডোপামিন রিলিজ হবে হিউজ পরিমাণে, যার কারণে আপনার সারাদিন দুর্বল লাগবে, আর পরের দিন আপনার সেম ইয়াবাতে আর ওই পরিমাণ স্যাটিসফ্যাকশন আসবে। Okay. তার মানে কিছুদিন পর পর ডোজ। কিন্তু আপনার তাহলে আই হ্যাভ এ থিওরি একটু। তার মানে ডোপামিন রিলিজ হয়, তার মানে রিলস দেখলেও ডোপামিন হয়। তাই রিলস দেখাও কি ইয়াবা খাওয়ার মতো? হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি আপনাকে বলি And you make reels, man. একটু সাইন্টিফিক You create reels for your এবারে সাইডে না চলে যায়, ইয়াবাতে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলাপ Scientific, হচ্ছে। আমি আপনাকে একটা লজিক্যাল জিনিস বলতেছি, ওর ক্ষতি হচ্ছে ইয়াবা খাওয়ার কারণে। আপনি বলছেন 1 কেজি ওজন কমলে 1% টেস্টোস্টেরন বাড়ে, ওর টেস্টোস্টেরন বাড়তেছে, ওজন কমতেছে ইয়াবা খাওয়ার কারণে। না মাসল লস হচ্ছে এখানে, এই মাসল লস ও যদি ইয়াবা এবং প্রোটিন খায়, তাও মাসল লস হবে। ভাবে কি বলেন। particular কোনো একটা মাসল নিয়ে এটা কি ধরনের কথা? এটা কি ধরনের কথা? আইফোন কংগ্রাচুলেশনস। ওয়েট, সো ইয়াবা খাইলে প্রসেসটা কি হয় আমাদের মাসলে? আচ্ছা গাইস, না না, we have to know, come on, we have to know. এবং ইয়াবার থেকে ভালো কিছু আছে নাকি যেটা সেম জিনিস দিবে কিন্তু ধরেন আরো সস্তা? ওই যে কারণ জোহর কোনটা খায়? কি জানি, আমাকে দেখতে হবে। না না, আমাকে জেনুইনলি বলেন তো, হ্যাঁ। ইয়াবা আসলে কেন খারাপ বলে? কারণ আমি তো ওটা বলা শুরু করছিলাম, হ্যাঁ, আপনারা শেষ করতে দিচ্ছেন না। আপনারা ডিস্টার্ব করতেছেন। সরি ওরা রিলস পায় গেছে, বুঝতেছেন না আপনি? না, বাট বিকজ আপনাকে একটা কার্ড আর কিছু পাউডার দিলে আমরা একটু দেখাইতে পারবেন। ইয়াবা কিভাবে খায়? কার্ড কার্ড ওইটা তো অন্য, ওইটা অন্য, ওটা মনে হয় ওটা heroin। অন্য। আমরা সিনেমা দেখে শিখছি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তো আসলে সিনেমা ভাই, সরি আপনি বলছেন না কেন? Guys, if there is anyone উনি আর জীবনে হ্যাঁ পড়তে যে সেন্সিবল সায়েন্স ব্যাক জিনিসপাতি জানে, উনাকে আমরা কথা বলতে দিচ্ছি না। ভাই বলেন। আচ্ছা দেখেন, এখন ডোপামিন রিলিজ হচ্ছে সেম পরিমাণ ইয়াবাতে, রেগুলার ওই ডোপামিন রিলিজ হবে না, বারবার বাড়াতে হবে। আর এই ডোপামিন আবার মানুষের বডিতে ফিক্সড, মানে ব্রেন ফিক্সড তৈরি করে প্রতিদিন। ধরেন 10 ইউনিট ফিক্সড তৈরি করে, ইয়াবা খেলে 10 ইউনিটই শেষ হয়ে যায়। এই ডোপামিন ছাড়া কিন্তু আমাদের মন ভালো থাকে না, তো কি হয়, সারাদিন মন খারাপ থাকে আর মেজাজ খারাপ থাকে। তো এটা এক সময় এক্সট্রিম লেভেলে চলে যায়, তখন মানুষ ইয়াবা না পেলে সুসাইডও পছন্দ করে। কিন্তু আমি মোটা থাকার কারণে তো আমার মন খারাপ থাকতে পারে। সো আমি ইয়াবা খাইলে তো আমার মন খারাপের পরিমাণ কমতে পারে না যদি আমি শুকাই। না ইমিডিয়েটলি কমবে, কিন্তু কিছুদিন পর যে এক্সট্রিমলি মন খারাপ হবে। তুমি কি কিছু খাইছো? সত্যি করে বলো তো। Okay, enough of this yaba stuff. Guys, please make sure এসব না খাও, এগুলো just dumb. এরকম হয়ে যাবে এগুলা খেলে। না না, আস্তাগফিরুল্লাহ। Usually কি কি এক্সট্রিম পর্যন্ত যাওয়া যায় ফর ওয়েট লস? এক্সট্রিম পর্যন্ত যাওয়া যায় ওয়েট লস করার যদি টার্গেট থাকে, তাহলে মাসল, হাড্ডি, রক্ত সবই শুকিয়ে ওয়েট লস করা যায়। যেমন 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 ধরেন যে আপনি যদি একদমই কম ক্যালোরিজ খান, ধরেন আপনি কথা 3 থেকে 4,000 ক্যালোরি খান সারাদিন, হঠাৎ করে 500 থেকে 1,000 ক্যালোরিতে চলে গেলেন, আপনার বডির সাথে সাথে সার্ভাইভাল মোডে চলে যাবে। এই সার্ভাইভাল মোড হলো যে জাস্ট চর্বিটাকে লস করবে না, জাস্ট মাসলটাকে লস করবে, বোন ডেনসিটি লস করবে। সরি, আমি যেহেতু জানি যে চর্বি থেকেই না ক্যালোরি এখানে বাড়ে। রিজন আছে, কারণ কি ক্যালোরি কিন্তু মাসল সব থেকে বেশি বার্ন করে, চর্বি কিন্তু নিজেই এক্সট্রা ক্যালোরি। আমাদের বডিতে যে চর্বি আছে না, সেটা কিন্তু আমরা অতিরিক্ত যখন ক্যালোরি খাই তখন সেটা চর্বি হিসেবে জমা হয়। আর এই ফ্যাট কোনো রকম ক্যালোরি বার্ন করে না, মাসল ক্যালোরি বার্ন করে। তো যেহেতু আপনার বডি ক্যালোরি পাচ্ছে না, আপনার ব্রেন ডিটেক্ট করবে এর বডিতে এমন এমন জিনিস যেগুলো আছে, যেগুলো হচ্ছে ক্যালোরিজ বার্ন করে, সেগুলো তাকে কমায়, সেটা হচ্ছে মাসল। এই মাসলটাকে কমানোর চেষ্টা করবে, কারণ মাসল তো ক্যালোরি বার্ন করে। আপনি একে তো ক্যালোরি দিচ্ছেন না, ব্রেন চাইবে যে এই লোকটা যেন অল্প ক্যালোরিতে বেঁচে থাকতে পারে। না ফ্যাটটাকে লাস্টের 2 মিনিট আমি আর শুনি নাই। ফ্যাটটাকে এক জায়গায় you wanna get back to that old আমি business? রাফায়েল ভাই যখন ঢুকতেছিল তখন আমি যেটা বলতেছিলাম তাজ ভাই, যে তাজ ভাইয়ের একটা জিম আছে, তাজ ভাই চায় যে রাফা না যে নাফিস
ওয়ালটনে যে যেরকম সব ফ্রিজ খুলে খুলে দেখাচ্ছিল ওরকম একটা ভিডিও করবে, ট্রেডমিল একটু হাঁটবে, সব ইনস্ট্রুমেন্ট সব ইনস্ট্রুমেন্ট ঘুরে ঘুরে দেখাবে। সো কত টাকা আসলে লাগবে এরকম 1.5 to 2.5 1.5 থেকে 2.5? 1.5 দিলে কি পাবো আর 2.5 দিলে কি পাবো? সেটা টক টু মাই ম্যানেজার। কে সেটা? উনি নিজে ফোন ধরবে বাম হাতে। হ্যালো করে না বলবে। আমার আর নাফিসের মধ্যে ডিল আছে, আমি আমার ম্যানেজার বলে নাফিস ফোন ধরে, নাফিসের ফোন আসলে আমরা ধরি। এরকম ভাবে। এটা কি কোনো ডিফারেন্স আছে যে 1.5 লাখ টাকা দিলে নাফিস সালিমের কাছ থেকে এটা পাবো আর 2.5 লাখ দিলে এটা পাবো, নাকি যার কাছ থেকে যত নিতে না, পারবো? যার কাছে যত আর পজিটিভ বলাতে হলে টপ আপ কত? হ্যাঁ কি পজিটিভ, পজিটিভ যদি কথা বলাতে চাই, যে খুবই ভালো ট্রেড, খুবই ভালো, খুবই মানে Trade অস্থির না, দৌড়ালে একটু কষ্ট ওটা হয় না। 1.5 লাখের মধ্যে চলে আসে। ওটা প্যাকেজের মধ্যে চলে যাবে সব। আচ্ছা আচ্ছা আমি টেক ওভার করি পডকাস্ট। No one's going anywhere. Okay, highest money you guys have received for a sponsorship. Not a lot for you. 6 লাখ 6 লাখ একটাতে 6 লাখ ভাই। ও তো বললো 1.5 লাখ, 2.5 লাখের একটা আছে যেটা কেউ নেয় না। সবাই বলে 1.5 লাখের আরো বেশি তো, আরো বেশি। টু মানে ইন ক্যাশ না ইন কাইন্ড? এনি Any kind. 2 মিলিয়ন বিডিটি। ও না এটা কি ইট ওয়াজ এ ডিসকাউন্ট, মানে প্রাইস থেকে বলছে যদি আমি এটা নেই, if বেশি they can ডিটেলসে talk যাও to না me, ভাই, হ্যাঁ, এটা তাহলে- crack করে ফেলবে। এটা কি- আচ্ছা, ঠিক আছে, 3 লাখ। আমি স্পন্সরশিপ করি না। ও Zero, মানে and he is the richest here. He is the richest. হ্যাঁ, Yeah, yeah. ভাই আপনি In terms of health or money? both একটা মানুষ সব পায় কেমনে? হ্যাঁ না না বলো না। সে আপনি ওনার সাথে আমরা একটা জিম বিষয়ে Gym, পডকাস্ট করছি, আপনি শুনলে ওইটা শুনলে আপনি কঠিন ইনভেস্ট ব্যবসা। করবেন। 2 সেন্স হিসাব করলে কাছাকাছি জিম লঞ্চ করছে। 1.5 1.5 কবে কে দিছে রে? 1.5 কি লাখ না মিলিয়ন? 1.5 1.5 লাখ টাকা। উনি গরম হয়ে বলছে 1.5 বুঝে গেছস। ওকে না, আসলে তো, okay. না এটা তো একটা সমস্যা তো আছে। ও 1.5 লাখ টাকা নিচ্ছে, ও 1.5 লাখ টাকা নিচ্ছে, একজনের তো ভুল আছে তাই না? এপিসোড নাকি আমি যদি একটা টানা সিরিজ নিতে চাই? এপিসোড ওরে বাপ রে। ভাই রে এটা কিভাবে? তাহলে কি ও কম নিচ্ছে না ও বেশি নিচ্ছে? এখন আপনারা টু সেন্সের সব লোগো গুলো চেক করেন, দেখবেন যেটা সবচেয়ে দামি লোগো ওইটাই 1.5 লাখ টাকা দিছে। ওইটা ম্যাথ না, দামি লোগো মানেই বেশি দেয়, এটা কোনো কথা না। দামি লোগো বলতে বড় ব্র্যান্ড, না। ছোট ভালো ভালো দেয় কথা যাতে বড় হতে পারে। ছোট ব্র্যান্ড ওদেরকে 1.5 লাখ টাকা দিবে, তাহলে ওরা পাগল হবে আর কি। কেন দিবে কেউ? না ধর ফ্রিল্যান্সিং নিয়ে কোনো আছে 7 দিনের টাকা, ওটা তো আচ্ছা এরকম কয়েকটা আছে ওদের সাথে কাজ করে। আমি জানি না। না না, ওটা বেশি না, ওটা আমাদের প্রায় 20 থেকে 21টা এপিসোড করছে। ওই কোম্পানি আচ্ছা, এটা কি পুরো ফাইজলাম হচ্ছে podcast? হ্যাঁ হ্যাঁ না। 20টা থেকে 25টা করছে 1.5 লাখে। তাহলে আমি 3 লাখ দিব। সারা জীবনের সব এপিসোড আপনার হয়ে যাবে 3 লাখ দিল। আমি করব, আমি সব এপিসোড নেক্সট কিনে নেব। 1.5 লাখে আচ্ছা, তুই আর কিছু বলিস না বাপ। আজকে আসার আগে রাফেদ ভাই, আপনি তো জানেন আপনার প্রতি আমার কিরকম রেসপেক্ট। না সত্যি, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাকেই শেয়ার করি ভাই, আর কাউকে কষ্ট বুঝতে পারবো না। আজকে এখানে যখন ওই নিচ দিয়ে উঠতেছি, ও আমাকে হুট করে বলে কি, আমি বললাম আচ্ছা এখানে না, ও বলে ও ফার্স্ট টাইম তোর, পোস্ট করিস যে ফার্স্ট টাইম আসতে পারতেছিস, যাতে উঠতেছিস। আমাকে ভাই দিস ইজ জাত ভাই, দিস ইজ নাফিস আমাকে বলছে ভাই। লাস্ট 3 দিন ধরে এখানে তাজ ভাই এতগুলো পডকাস্টে গেছে, আজকে প্রথমবার ইয়াবা নিয়ে কথা বলছে। আচ্ছা ওকে, আমি টেক ওভার করছি। So, উনার আমি কিন্তু ইদানিং ফিটনেস নিয়ে অনেক হ্যাঁ। 3 কেজি কমাইছি, হ্যাঁ। সো আমি জানি কালকে লাঞ্চের পরে চলে আসবে, বাট এখন আমার সব কয়টাতে তাজ ভাইয়ের অনেকগুলা নিয়ে ও আসছে। ভাই একদম মানে ক্যালোরির সবকিছু সায়েন্স আমি এখন বুঝে গেছি, গোপনাঙ্গ থেকে শুরু করে যত মিথ মিথ যত আছে ওগুলো বলছে। বডি বিল্ডারদের কোনগুলো সমস্যা, স্টেরয়েড নেয় যে কখন নেয় কম্পিটিশন টাইমে, কিন্তু এগুলোর মাঝে যখন আজকের এপিসোডের রিলস গুলো আসবে, এই লোকটাকে কি কেউ বিশ্বাস করবে? তারপরে আপনি এই এপিসোডটা থেকে কিন্তু রিল বানায় আপনার ক্রেডিবিলিটি আজকে ফল করছে। আমি ওটা সব দেখতেছি, আমি এগুলো বিঞ্জ ওয়াচ করতেছি। হ্যাঁ হ্যাঁ আসতে থাকে। আজকেরটা যদি আমি না করতাম। ভাই আরেকটা প্রবলেম হয়েছে তাহলে মনে হয়, সেটা হচ্ছে একটু আগে দিয়ে ও আমার সিরিয়াস করে আমার কাছ থেকে হাউ আই কনসাল্ট ফর এ ক্লায়েন্ট, এটা এমন ভাবে নিছে বুঝছেন, আমার কাছে মানে ওইটা পাবলিশ হলো আমার ক্লায়েন্ট। আমরা ফেলে দিব এটা ভাই, আমরা ফেলে দিব। আচ্ছা আমি টেক ওভার করি। আবার টেক ওভার। আমি টেক ওভার। রাফাত ভাই আপনি এখন যখন ওদেরকে দেখেন,
ভাই ব্যায়াম কোনটা করবো এখন? অলরেডি ব্যায়াম হচ্ছে এক পডকাস্টে সব হয়ে যাচ্ছে। আচ্ছা হাসলে কি ওয়েট কমে? হ্যাঁ, কেন করে না, কেন এক করে না? মিনিট আসলে 4 ক্যালোরি তোর audience-দের calorie burn হয় না। আমার audience সব মোটা। আল্লাহ, কারণ তারা হাসতে হাসতে খায়। আচ্ছা ও একবার হাসলে, আচ্ছা 1 মিনিট আসলে 4 ক্যালোরি। আপনি আমাকে আজকে দুইটা অ্যাডভাইস দিয়েছেন, 1 মিনিট হাসলে 4 ক্যালোরি বার্ন হয়, আরেকটা হচ্ছে জোরে নিঃশ্বাস করলে কয় ক্যালোরি বার্ন হয়? ওটাতে এখানে পার ঘন্টায় 65 ক্যালোরি বার্ন হয়। তো যদি তার মানে মিনিটে জাস্ট যদি আপনি নিঃশ্বাস নেন 1 নরমাল point something। হ্যাঁ 1 মিনিট 1 ক্যালোরি করে বার্ন হয়। যদি জোরে জোরে নিঃশ্বাস নেন হয় সর্বোচ্চ 2 ক্যালোরি বার্ন হবে। ভাই একটা সিরিয়াস কথা বলছি, ঘুমাইলেও burn হয় বেটা। হ্যাঁ বলো তো ভাই পানি খেলেও ধানমন্ডি লেকে- আমার burn হয় সারা। ধানমন্ডি লেকে যে দেখি আমরা সকালবেলা সবাই একসাথে হাসে, আপনি কখনো দেখছেন? হ্যাঁ হ্যাঁ, করে, হ্যাঁ, করে। এটা হার্টের হেলথের জন্য করে, লাভ ব্লাড হয়। সার্কুলেশন বাড়ে। বাট ফুসফুস এরকম থেকে। ফোর্স লাভ যেটা সত্যি না, তাতেও কি লাভ হয়? হ্যাঁ হ্যাঁ, কারণ ওই আপনার তো ফুসফুসকে পরিশ্রম করা লাগছে ওভাবে হাসার জন্য। আপনার ব্রেন জানে না আপনি কিভাবে তোমারটা ব্যায়াম হয়তো জানে না। করতেছেন। না না এটা আপনি বলেন না সব সময়, আপনার ব্রেন জানে না আপনি কি হেভি নিচ্ছেন না ইয়া আপনার নিচ্ছেন। ব্রেন জানেন না যে আপনি ভাই, প্রেম করছেন। আমি একটা ভালো পডকাস্টে স্টিভেন বার্টলেটের একটা পডকাস্টে আমি শুনছিলাম, এটা আপনি চিনবেন না, এটা সিরিয়াস পডকাস্ট, যে ডাম্বেল উঠাই দিছে এটা চিন্তা করলেও নাকি বাইসেপ বড় হয়। এটা কি সত্যি? Manifest করা যায় না। এটা মনে হয় না, কারণ কি বাইসেপ বড় হওয়ার জন্য তো হাইপারট্রফি ইফেক্ট ঘটতে হবে, অর্থাৎ আগে থেকে বেশি প্রেসার ফিল করতে হবে। কিন্তু অনেকে যে বলে ব্রেইন একটা মিস্টেরিয়াস জিনিস, ব্রেইন অনেক কিছু পারে যেটা আমরা এখনো ব্রেইনের অনেক কিছু বুঝি নাই। সাইন্টিফিকলি হয়তো বা এটা পসিবল হয়েছে কিনা জানি না, কারণ আমি তো নিজেই পড়িনি এই বিষয়ে কোনো কিছু। এখন মনে হয় না এটা মানে পসিবিলিটিস আছে। আপনি বলে দিন কোথাও এটা। 10টা পডকাস্ট আগে এরপর থেকে কোনো এখানে পডকাস্টে আসার আগে জিজ্ঞেস করতে হবে হোস্টরা কয়টা পডকাস্ট করছে দিনে। আমার মনে হয় এইটা এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। ভাই বেশি এক্সারসাইজ করাও খারাপ, কম খাওয়া খারাপ, বেশি কম খাওয়া খারাপ, বেশি খাওয়া খারাপ। বেশি এই পডকাস্ট আমি সাজ্জাদের এই রূপ দিয়ে আমি নিতে পারছি না। আপনি নয় ফাইসা গেছেন, হ্যাঁ এই সবার মধ্যে ফাইসা গেছেন। আমি তো পিছনে ছিলাম, আমাকে ভাই জোর করে নিয়ে আসলে। মানে এইটা আই লিটারালি আস্ক যে তুমি 15 দিন ঢাকায় তুমি কয়টা পডকাস্ট করছো? ও বলছে প্রায় 40টার মতো। 15 দিনে যখন 40টা ভাই, তখন ওইখানে একটা বলিদান হইতেই পারে ভাই। আজকে এটা মনে হয় না পাবলিশ হবে 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 হবে। ভাই গ্যারান্টেড এটা guaranteed এটা হবে? Guaranteed। আমাদের ওটা হবে? ওটা ওটা হইতো পারে। কিন্তু ওটা তো ভালো চলে ছিল। গেছিল। ও আচ্ছা। ইউটিউবেই কেন যে কাট করতে হবে অবশ্যই, এই জন্য YouTube দিবে না, মানে কাট করা লাগবে এজন্য। আচ্ছা আচ্ছা দেখা যাক না। আমি এবার ফর গুড Take over করবা? প্লিজ ওকে ওকে। হ্যাঁ আপনি তো কোনোদিন হোস্ট করেন নাই, আপনাকে আমি বারবার প্রশ্ন করছি কারণ এখানে আপনিই সেন্সিবল আর আপনি একটু সবাই চুপচাপ। ফাইজলামি মডেল। আপনি একটু চুপচাপ। আপনি কয়বার অ্যাটেম্প নিছেন ওয়েট লসের? 4-5 বার প্রতিবারই ফেল করছেন? প্রতিবার না কিটু করে না জিএম করে কমায় ফেলছে, অনুষ্ঠানটার করার পর অনুষ্ঠানের দিনই বেড়ে গেছে। বাট যেটার জন্য ফিট হওয়া দরকার সে ওইটার জন্য হয়েছে, বাট ওইটা। পরে বেড়ে যায়। আচ্ছা এই কিটো ডায়েট যেটা আমার বড় চাচা অনেক অসুস্থ হয়ে গেছে এটা করে? হ্যাঁ আমিও কিটো করে। পছন্দ করি। এটা কি আমার চাচার দোষ নাকি কিটোর দোষ? হয়তো বা ভুল করে কিটো ডায়েট করেছে। হ্যাঁ 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 আমার চাচা সব ওষুধ বন্ধ করে দিচ্ছে কাকে follow করে? তুমি জানো না কাকে ফলো করে মনে হয়। থাক এটা না বলি। আমি যে- বলি যে- কিটো ডায়েট শুধুমাত্র সেই করবে যে বিছানা থেকে উঠতে পারে না, কারণ আপনি যদি হাঁটা চলাফেরা করতে পারেন, মুভ করতে পারেন, তাহলে আপনার কার্বোহাইড্রেটের দরকার আছে। না আমাদের ব্রেন তো গ্লুকোজ পাবে না, আমাদের প্রাইমারি গ্লুকোজের সোর্সই তো কার্বোহাইড্রেট। তো সেটা যদি না পায় আপনি কাজ করার শক্তি পাবেন না, মাথা ঝিমঝিম করবে সব। কিন্তু সবাই যে বলে যে ফ্যাট থেকেই সব হয়ে যাবে এগুলো। হ্যাঁ, ওটা হবে, কিন্তু ফ্যাট আপনাকে স্লোলি সুগার প্রোভাইড করে। তো কেউ যদি এক্সারসাইজ করে সেক্ষেত্রে কার্বোহাইড্রেট আমি যদি এমসিটি অয়েল খাই না না ভেবে বলো। না সো আপনি মুভমেন্টের ব্যাপার ও আছে। কিন্তু আস্তে আস্তে ক্লেভার বুদ্ধিমানের কথা বলতেছে, আস্তে করে নিজের ইমেজটা চেঞ্জ করে। হ্যাঁ। কিন্তু বলা দরকার। ডিপ। ও আচ্ছা, তারপর আমি এটা করি বলে দিচ্ছি, তোমার এটা depend- আমি এমসিটি অয়েল বলছি আর তোমার ও তারপর এই মুহূর্তে বেস্ট ভাই। আচ্ছা ওয়েট আচ্ছা, জোর করে। তোমরা খালি কি ভাই 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 আমি জোর একটু করে। ভাই, genuinely- ভাই আমার ছেলে শুকনা, ওর বয়স 5 বছর কিন্তু এখনো 15 কেজি। ভাই আমার কোন মেটাবলিজম এত ভালো আপনার যে ও আবার এটা চাকরিতে পাইছে? জয়েন করা উচিত। He needs to eat better. তোমরা এটা ঠিক করতেছো না। আমি একটা মানুষকে এত মানে এত ভালোভাবে আমি দেখি, তোমরা আইনা কি সব যে প্রপার কথা জিজ্ঞেস করো। আমি তো ওনাকে ওয়েট কিটো নিয়ে আমি জানতে ভাই চাইছি। বিফ স্টেক কি আমি 7 দিন খেলে ওজন কমবে? আমি সিরিয়াস। না বিফ স্টেক 7 দিন খাওয়া যাবে না, ম্যাক্সিমাম 2 দিন। আরে অনেক বিদেশি দামি বড় লোক পডকাস্টার আছে, ও বলে যে 7 দিন। জোরোগান প্রতিদিন জোরোগান পাথরে ভাজা। কার্নিভোরাস ডায়েট কার্নিভোরাস ডায়েট। কার্নিভোরাস ডায়েট কিছু একটা
না ওটা করলে তাহলে আপনার এদিকে কার্ব নেওয়া যাবে না, কারণ কার্নিভোরাস ডায়েটে শুধু মাংস খায় মানুষ। খাইলাম। হ্যাঁ তাহলে কোনো সমস্যা নাই, তাহলে এদিকে কার্ব তারপরে অন্য ওটা কি নিজে জো রোগানের কি যেন একটা আছে, নিজে শিকার করেই খালি খায় এছাড়া ওটা ভাই, ওটা সম্ভবত এটা সম্ভবই না ভাই, জাকারবার্গ এক বছর মানুষের বাড়ির মুরগি শিকার করে খাবে। জাকারবার্গ এক বছর শুধু নিজে শিকার করে যা পাইছে তাই খাইছিল। বাট আমি শুনছি যে বলে যে কার্ব একদম বন্ধ করে দেয়, যে অনেকে রাইস খায় না, ওইটাও খারাপ। ওটাই তো আমি বলছি যে তাহলে ভাই এই ওটাই জিনিসটা তো অনেকে আপনি বলে যে ডায়েটটা রাইস চাইছেন। কোনটা খারাপ, যেটা আমরা পলিশ করি সেটা খারাপ, যেটা পলিশ করা থাকে না ফাইবার পলিশ মানে যেগুলো সাদা চাল পাওয়া যায় চকচকে দোকানের তাহলে তো সবই খারাপ, যেগুলো আমরা হ্যাঁ, নরমালি কিনতেছি ওগুলো তো সব, খারাপ। সব, তবে আনপলিশড রাইস কোথায় পাবো? রাইস আপনাদেরকে ডিমান্ড করতে হবে, আমরা আপনি খাবো না, আপনি কোনটা পলিশ চাল আমরা খাবো না, আনপলিশ চাল চলে যাবে। মানে ব্রাউন রাইস, ব্রাউন রাইস না, 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 ব্রাউন না, রাইস না, রাইট। না, ব্রাউন ভালো, প্লাস হচ্ছে সাদা রাইসও দেখবেন এটা আমি- fiber সব না না, আছে। ও যে তাহলে বড় দোকানে গিয়ে ব্রাউন রাইসের একটা চকচকা প্যাকেট থাকে, ওটা ভালো। হ্যাঁ, ধর brown rice মিনিকেট থাকে। টিনিকেট ব্রাউন রাইসে তো শুকলা মুখলা নাই। না না আছে, উপরে ফাইবার থাকে। ব্রাউন রাইস পলিশ কি একদম লাল করে ইয়ে করে ফাইবার সহ তো পাওয়া যায়। আমি তাহলে কোন রাইস বলছেন? ওয়েট আমি সিরিয়াস, আমার আমি জেনুইনলি কিউরিয়াস, আপনি কোন রাইস কিনেন? আমি আমি কিনি হলো, আমি এক দোকানদার আছে আমাদের এলাকায়, আমি বলেছি যে পলিশ করা চাল আমাকে গ্রাম থেকে হোয়াট ইজ পলিশ করা চাল? পলিশ ছাড়া চাল, পলিশ করা চাল কি? ব্রো কি হয় ধানের যেটা সাদা সাদা ভাত তো উনি বলতেছে না খাইতে। হ্যাঁ আমি তো বলছি যে কোথায় কি বলছি for the first time ভাই বলতেছে যে ভাই বলেন, আপনি বলেন। ভাই এসিটা একটু ঠান্ডা করো তো। হ্যাঁ গরম লাগতেছে, আমি কোথায় কি পলিশ ছাড়া চাল বলতে যে পলিশ আমি রাস্তা থেকে হাইটা পলিশ ছাড়া চাল কঠিন দেখবেন কঠিন একটু দাগ ডায়লগ দাগ করে করে আসছিলাম। চালে ফাইবার মানে চকচক করবে না। হ্যাঁ চকচক করবে না, চকচক করলে ওই চালের সমস্যা। আশা করি বুঝে দেবেন। তো যে সবগুলোতে ধরেন একটু ময়লা টয়লা থাকে ওইটা ভালো। ওকে, সো ওই চাল পাবো কোথায় ভাই? ওই চাল ডিমান্ড করতে হবে, কার কাছে ডিমান্ড করব? ডিমান্ড করতে হবে মানে কি? তার মানে আমরা যেসব মিলে নিয়ে যায় যারা চাল, তাদের কাছে বলতে হবে যে এই পলিশ করার আগে এর আমরা আমি ব্রাউন রাইস আর এই কি আমাকে 1 কেজি 2 কেজি দিবে? হ্যাঁ দেয় তো। আরে ব্রাউন রাইস খাইলেই হবে। ব্রাউন রাইস সব থেকে সহজ হচ্ছে ব্রাউন Brown রাইস rice খাওয়া খাও, ব্রাউন রাইস ওরা বলতেছে ব্রাউন রাইস খাও, তাহলে তো তুই অ্যাডভাইস দিস না। আমি যেটা মনে করি সুশি খারাপ জিনিস, এটা কি হ্যাঁ কি না? না 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 সুশি কেন ভাত খাইতেছে সাদা চকচকে? সুশিতে ফাইবার থাকে, যে শুনেন কার্বোহাইড্রেট সেটা খারাপ যেখানে ফাইবার নাই। সাদা চালের ভাতে ফাইবার আপনি অর্ধেক বুঝে জ্ঞান দিলে তো হবে না, পুরো সাবজেক্টটা যে পড়ে। কার্বোহাইড্রেটে ফাইবার অ্যাডেড আছে ওই কার্বোহাইড্রেট শরীরের জন্য উপকারী। আমার কেন জানি মনে হয় থিওরি বানানো যায়। ভাই উনি এত কথা বলে আমরা কি চেক করছি? ছবির মধ্যে রিলের মধ্যে স্ক্রিনশট আসে, কে চেক করে এগুলো ঠিক নাকি ঠিক না? কামিং ব্যাক টু আমার চাচা ডাইট করছে। ভাই কাম অন। ভাই সিরিয়াস আচ্ছা না, অন্য চাচা Serious. দূরের চাচা ডাইট করছে, হি ওয়াজ হসপিটালাইজড বিকজ উনি ইউটিউবে এরকম একজনের অ্যাডভাইস ফলো করে নিজে নিজে করছে, সব ওষুধ বন্ধ করে দিয়েছে। কিটো ডাইট খারাপ না, উনি খারাপ। না উনি হয়তো ডায়েটটা ঠিক মতো বোঝেনি। নর্মালি কি হয় যে আমি বললাম যে যারা বিছানা থেকে উঠতে পারে না তারা কিটো ডায়েট মানে করবে, মানে তাদেরকে, কারণ কি তাদের তো এনার্জি দরকার নেই, যাতে পরিশ্রম করছে না, কিন্তু তার হয়তো ওভারওয়েট, তার হয়তো ডায়াবেটিস আছে, সেটাকে কন্ট্রোলে আনতে হবে। কিন্তু যে মুভমেন্ট করতে পারে সে যদি কিটো ডায়েট করে তাহলে সে মুভমেন্ট করার ক্ষমতা হারিয়ে ফেলবে। আপনার চাচা বুঝতে পেরেছেন তো? এই মুভমেন্ট যারা করে, যত ধরনের অ্যাথলেট আছে, যে ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে শুরু করে আপনি যদি জন সিনা বলেন বা যে রেসলার বলেন, বডি বিল্ডার বলেন, সবাই কার্বোহাইড্রেট খায়, কিন্তু তারা হচ্ছে কার্বোহাইড্রেটটা আবার বার্নও করে ফেলছে এক্সারসাইজের মাধ্যমে। তো আমরা বলি সিম্পল কার্বোহাইড্রেট কেন বাদ দিতে বলি, কারণ খাওয়ার সাথে সাথেই আমাদের শরীরে অনেক বেশি পরিমাণে চিনি চলে আসে, কিন্তু ওই চিনিটা তো আমরা বার্ন করছি না, তখন ইমিডিয়েট তো আমরা কোনো পরিশ্রম করছি না, যার কারণে ফ্যাট হিসেবে স্টোর হয়। আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট কি হয়, খাওয়ার পর সাথে সাথে চিনি আসে না, দীর্ঘক্ষণ যাবত বেশি লম্বা হয়ে গেছে। এটা রিল হিসেবে যাবে, এটা রিল হিসেবে যাচ্ছে। এই কারণে কমপ্লেক্স কার্বোহাইড্রেটটাকে আমরা বলি যে কমপ্লেক্স খান, কারণ এটা চিনির সুগারের গ্লুকোজের যে মলিকুল চেন থাকে এটা অনেক লম্বা হয়। আচ্ছা আপনি বাদ দেন, আপনি ইয়াবা নিয়ে কথা বলেন। আরে কি কি জিনিস, আচ্ছা সরি তুমি বলো। কয় ঘন্টা ধরে রানিং কে তো হ্যাঁ এখন রানিং করতে করতে ভাই আমার মাঝে মাঝে ওরা একটু কথা বলতে থাকুক, আমরা আপনি আগে বলবেন না রাফাইত ভাই আসবে। তোমরা কথা বলতে তুমি থাকো। কেন এটা ধরে নাও? আমি ভুলেই গেছি উনি আসবে, তাহলে তো উনি আসার পর সেম শুরু করতাম। গ্রুপেই আমরা আলাপ করছি, ও, আচ্ছা, গ্রুপে তুমি আসছো। কথা হচ্ছে যে প্রায় দেখা যায় যে দুপুরে খাবার পরে মানে ভালো দোস্ত, আমি চাচ্ছি না মানে এই কথাগুলো শুনো, মাইকে সবারটা পিক, ওদের মাইকে তো ভালো না তো, সবারটা আসবে একসাথে। ভাই প্রায় খাওয়ার পরে একটা ঘুম পায়, খুব ভালো ঘুম পায়, এবং এরকম হয় যে সুগার জাতীয় খাবার দাবার খাওয়ার পরে আরো খুব ঘুম পায়। মাঝখানে একটা জাস্ট বলে রাখি, আমার ভাই ফ্যাটি লিভারের প্রবলেম ধরা পড়ছিল, আবার
আলসারের একটা প্রবলেম ধরা পড়ছিল। সো এটা কি ওই কারণেই শুধুমাত্র হচ্ছে? কজ এটা হচ্ছে আমি মানে একটা certain age আমার এটা হতো না। কোশ্চেন আমি বুঝে গেছি শেষ করার আগেই। এখন আমাদের 90 সেকেন্ড সময় 3, 2, 1, 0 ইংলিশ সহ রিল তৈরি হবে আমি বিজনেসটা কথা বলবো, অনেক হয়েছে। না 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 আমাকে রিলটা মনে করতে উনি 90 সেকেন্ড ধরে আমি একটা সেরা ভাইরাল রিল পাইছি। আচ্ছা আচ্ছা দেন বলেন দেখেন আমি 90 সেকেন্ড অ্যান্সার হবে। আমি দেখছি মেজরিটি ফিটনেস ইনফ্লুয়েন্সার যারা অনেক কম মানুষকে ফলো করি, আবার অনেক মানুষকে আপনাকে করি আমি, হ্যাঁ আচ্ছা, অনেক ধন্যবাদ। ভ্যালু এবং অনেক কঠিন। আপনার ভিডিও দেখলে মনে হয় খাওয়াই বন্ধ করে দিব। আপনি আমাকে বলেন আপনি এইটা করে বেশি কামাই নাকি অনেক ফিটনেস ইনফ্লুয়েন্সার আছে যারা বলে মেয়ে কিভাবে পটাতে হবে, এগুলা নিয়ে অনেক টিপস দেয়। ওরা তো মানে তুইও বলতে পারবি ওরা তো দ্বিধায় আছে যে ফিটনেস আমি করে কেন কি বলতে একমাত্র পারবো না? মেয়ে পটানোর জন্য নাকি আসলে নিজের ভালো থাকার জন্য। ওদের বাংলাদেশে মেজরিটি যারা জিম করে ইদানিং আস্তে আস্তে কন্টেন্ট ওইদিকে চলে যাচ্ছে। এটা নিয়ে আপনার মতামত কি? ভাই আমি জাস্ট মাঝখানে বলে রাখি 90 সেকেন্ডসের মধ্যে 60 সেকেন্ড শেষ। ওই পার্ট তো থাকবেই না। যারা মেয়ে পটানোর যেই সব ফিটনেস মেয়ে পটানোর আরে হবে। তোমারটা হয়নি, তুমি বাদ। ভাই আপনি বলেন আপনি আবার তোরা এডিট করবি? না 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 উনি আবার নিজে কোশ্চেনটা বলে ওকে এডিট করব ভাই 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 হ্যাঁ in 3 2 1 অ্যাকশন। দোস্ত একটু সরে যা, নিচে জায়গা রাখো, সিরিয়াস না সিরিয়াস in 3 2 1 অ্যাকশন। এই অ্যাঙ্গেলে তাকে। আচ্ছা আচ্ছা উদ্দেশ্য যদি মেয়ে পটানো হয় তাহলে জিমে না গিয়ে রান্না করে যান। যারা রান্না পারে তারা বেশি মানে মেয়ে পটাতে পারে, ইনফ্যাক্ট মানে কি বলবো যে সম্পর্কটা ভালো রাখতে পারে, মানে যারা বাসার কাজ করে বিশেষ করে। মেয়ে পটাতে যদি চান তাহলে বাসার কাজ জানতে হবে। রাখতে তো বেশিক্ষণ লাগে। আমি কিন্তু বাসার কাজ অত বেশি পারি না, আমি জানি না আমার ওয়াইফ কিভাবে আমাকে পছন্দ করেছে না বলে ও আমাকে বলে চেহারা দেখে। না তখন জিম করতাম না, যখন পছন্দ করে 7-8 বছরের রিলেশন ছিল তখন আমি জিমও করতাম না, ওই চেহারা দেখেই পছন্দ করেছে। তো পরবর্তীতে তো স্বাস্থ্য সচেতন হলাম, কিন্তু বাসার কাজে যারা ওয়াইফকে হেল্প করবে তারা বেশি সুখী থাকবে। বাসার কাজে জিমে ঠিক আছে ফিট থাকেন, যেন মানে যেগুলো ডিমান্ড আছে, যে সেক্সুয়াল ডিমান্ড গুলো আছে প্রত্যেকটা পুরুষ নারীর দুজনেরই থাকে, সেটা যেন ফুলফিল করতে পারেন। ওই জিম করলে পারে ওটা? হ্যাঁ অবশ্যই পারে। যেটা ভিসারাল ফ্যাট আছে, ভিসারাল ফ্যাট কমলে যদি 1 কেজি কমলে 1% বাড়বে। 1 মিনিট পাবে। 1% টেস্টোস্টেরন বাড়া মানে আসলে ধরেন ব্যাপার। হিউজ ব্যাপার। কেন একটু যদি কারণ আমি বলি আপনাকে 30 বছর বয়স হয়ে যাওয়ার আগ পর্যন্ত মানুষের 100% বা 95% থাকে টেস্টোস্টেরন। 25 বছর বয়সে 100% থাকে, 30 বছর পর্যন্ত ধরেন এই 100% থাকে। 30 এর পর প্রতি বছর 1% করে কমলে কি লস? কমলে কি লস দেখবেন 40 বছর বয়সের মানুষ 25 বছর বয়সের মানুষের মধ্যে ধরেন সেক্সুয়াল অ্যাক্টিভিটি তার মাত্র 10 সেক্সুয়াল অ্যাক্টিভিটি একটা লস। activity আর loss কোনো লস আছে টেস্টোস্টেরন কমলে? এটাই সবথেকে বড় লস এখনকার দিনে। এর থেকে বড় লস আর কিছু নাই। ঠিক আছে, এবং 30 হওয়ার পরে প্রত্যেক বছর 1% করে 1% কমে, যারা এক্সারসাইজ করে না কোনো। আপনি 70% দিয়েছেন। না না ও মনে হয় ভালো রান্না পারে। আপনি দ্য মোমেন্ট বলছেন যে বাসার কাজে হেল্প করতে হবে, সবাই বলছে আমরা আমাদের ওয়াইফ কেউ হ্যাপি না, কেউ বাসার কাজে হেল্প করে না। আই এম শিওর। ওকে লেট মি টেক ওভার। ওকে না তাহলে মনে হচ্ছে টেস্টোস্টেরন বেশ গুরুত্বপূর্ণ। দেখো তো ভাই আমার টেস্টোস্টেরন কত হাত দেখে পেট দেখে বুঝে যায়। পেট দেখাইতে হবে। হ্যাঁ যেমন ওই যে পাতলা মানুষ, যে অনেকে বলছে না, পাতলা মানুষের ফ্যাটি লিভার কেন হয়? কারণ সে মনে করে আমি তো পাতলা আছি, যা ইচ্ছা তাই খাবো। ও এর জন্য ওর চরিত্র বেশি খারাপ হয়। রিলস দিব না আজকে আমি, আমাকে কোথায় বসাইছো, আমার যে কি হবে, আমার ক্যারিয়ারের 12টা বেজে গেছে আজকে। আপনারা সবাই বুঝে কথা বলেন, আমরা কিন্তু কিছু এডিট করি এডিট না, করব না, তো আমরা সব দিব। আগের এপিসোডে আমি safe আছি। ভ্যালু দিলাম। আপনারা বুঝে কথা আমরা বলেন। আমি আর ফারহান ভাই পডকাস্টটা শুরু করছিলাম উইথ দ্য ইন্টেনশন যে আমরা ইন্টেলেকচুয়াল কথা বলবো। এখানে আমরা যে বিবিএর মানুষও বুদ্ধিমান হয়। বিবিএর মানুষ না বিবিএ থেকেও বেটার এই ডিগ্রিটা। BBA তে এখন যেগুলো মনে পড়ানো হচ্ছে সেগুলো- আপনাদের বিবিএ করা উচিত। এটা না দেখে জাস্ট আজকে 1 লাখ সাবস্ক্রাইবারের টার্গেটের আইফোনটা দেন যাদের বন্ধ করতে পারে। হ্যাঁ প্লিজ এটা আমার খুব দরকার। তারপর Okay, নাফিস let me বলো না, take কি হলো? নাফিস কি এমনিতে অনেক কম কথা বলো? হ্যাঁ। কেন? টেস্টোস্টেরন। আচ্ছা আমরা আচ্ছা আমি হাসার জন্য খাবতেছি 4 ক্যালোরি করে। তুমি এমনিতে সকালে উঠে কি খাও? আমাদের এই পডকাস্টে কত ক্যালোরি বার্ন হবে হাজার জন্য? কতক্ষণ ধরে আসছে 4 দেখুন। বলো না তুমি সকালে কি খাও?
সকালে আমি কিছু খাই না, তুমি ইন্টারমিডিয়েট উঠো কখন? ইন্টারমিডিয়েট ফাস্টিং করে, আচ্ছা ইন্টারমিডিয়েট ফাস্টিং ওয়ার্ক করে না? তাহলে এই অবস্থা যে এবার কত কমছে জানো? কত কমছে, আমার ইন্সপিরেশন বেটা। না না এইটা যদি আপনার ইন্সপিরেশন আমি হয়, footage দেখা বন্ধ করছেন, মানে চালু করছে ওর জন্য। কেন আগে বেশি বুড়ি মনে আপনি আসলে মানে না, না, ওই- ইন্টারমিডিয়েট কি বলেন তো, কয় ঘন্টা? না না, ফর দ্য ভিউয়ার্স 14 থেকে 16 ঘন্টার মতো। তাহলে তুমি সকালে উঠে কিছু খাও না? না না না, সব চা কফিও খাও না? ফার্স্ট মিলটা হয় দুপুর 2টার সময়। দুপুর 2টার সময় কি খাও? ভাত, ধরো যে তার আগ পর্যন্ত কোনো চা কফি খাও না? না, কফি Polish খেলে ভাত। ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি খাইছো শুধু? তারপরে হলো ভাত, কি ভাতের চালটা কি রকম? চেষ্টা করি ব্রাউন রাইস খাওয়ার। না ভাই brown খাই। বাট ব্রাউন রাইসটা ডিফিকাল্ট হয়ে যায়, মানে বাসায় ম্যানেজ করা। বাট আমি সবসময় বলি যে ব্রাউন রাইসটা সত্যি কথা বলো তো, তুমি কালকে কি বাইরের কোনো খাবার খাইছো নাকি খাও নাই? কালকে না, ধরো এই লাস্ট না, কালকে খাইছি। হ্যাঁ বুঝছি, আমি পাশে যে না কালকে খাইছি। 2 কাপ ক্যাপাচিনো, 4 চামচ চিনি, একটা স্টেক, তারপর পটেটো উইথ মেয়োনেজ আর সল্টেড ভেজিটেবল। থ্যাঙ্কস টু ইউ, থ্যাঙ্কস টু ইউ। এটা কি 2টার পরে খাইছো? এটা রাত্রে। না, এটা 7টার দিকে খাইছি। মানুষ ভাববে এটা সারাদিন একসাথে। আসলেও তো কালকে আজকে রাতেও শুধু কালকেও তো আমরা একসাথে ছিলাম, আপনার ওখানে গেছি হ্যাঁ হ্যাঁ, ডিফিকাল্ট হয় রাতে একসাথে ছিলাম। রাতে একসাথে ছিলাম। কেমন জানিস? হ্যাঁ, এখন আচ্ছা গাই, যেমন হয়তো আর ঘাট থেকে উঠতে পারবে। খাট থেকে উঠতে না পারলে আপনি কিটো করতে পারবেন, ওটা শুধু তাদের জন্য। আচ্ছা, হোয়াট ইজ দ্য মোস্ট সাকসেসফুল ডায়েট যেটা ইজি টু ফলো? কোনো ডায়েটই না করা। ওইটা এরকম হবো। ডায়েট মানে তো মানুষ খালি মনে করে কম খাওয়া। আমি যেটা বলি যে ব্যালেন্সে খান, মানে যতটুকু দরকার ততটুকু খেলে তো ডায়েট করার দরকার নাই। আমরা তো মানে মেপে খাওয়াকে ডায়েট মনে করি, কিন্তু আসলে কি ডায়েট হচ্ছে যে আপনি যেটা খান সেটাই ডায়েট। আর আপনি খারাপ খাবার খেলে এটা ব্যাড ডায়েট, ভালো খাবার খেলে আচ্ছা, good আমার একটা diet। কোয়েশ্চেন আছে তাজ ভাই, সেটা হলো যে খিদা, এটা কি আপনার যদি সহ্য করি, এটা কি আস্তে আস্তে কমে? মানে আরো কি বলছি? এটা মানে কিসের খিদা এটা আগে বল। মানে খিদা পানি আছে ভাই, পানি আছে রাখার না। জাস্ট খাবারে স্টোমাক আস্তে আস্তে ছোট। কিসে agree? না না, মানে আচ্ছা, তুমি কাঁদতেছো কেন? নাফিস আমাকে বলছিল তুই যাতে উঠবি। এটা কোন জাত? এটা বুঝবে না। ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে। সাদা বেশি বেশি করতেছে। এর উল্টা কথা বলতেছে। সরি ভাই। হ্যাঁ ভাই, উত্তরটা দেন। না, মানে আমি যেটা ছোট হয় নাকি এটা বলে? মানে সাময়িক ছোট হয়, সাথে সাথে প্রচুর পরিমাণে খাবার খেলে, যেটা রমজান মাসে হয়, পেট ব্যথা করে অনেকের, মানে ইফতার করলে। তো সেটা মানে স্লোলি করতে হয়। প্রথমে হচ্ছে ওই খেজুর বা অন্য কোনো খাবার, শুকনো জাতীয় খাবার খেতে হবে, যেন ব্রেইন সিগন্যাল পায় যে তার পাকস্থলীতে খাবার যাচ্ছে। তখন অটোমেটিকলি পাকস্থলী আস্তে আস্তে এক্সপ্যান্ড করা শুরু করে। যেটা ধরেন 16 ঘন্টা ধরে আস্তে আস্তে স্কুইজ হয়েছে, সেটা যদি আপনি প্রচুর পরিমাণে খাবার খান, তখন সাথে সাথে 10 মিনিটের ভিতরে এক্সপ্যান্ড সো করা। প্রথমে কিভাবে কি খাওয়া উচিত? ওই যে যেটা বললাম যে আপনি সারা আপনি পানি অনেক বেশি পরিমাণে পানি খাবেন না ফাস্টিং শেষে। আর যেটা আপনি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং বলছেন, এখানে তো পানি খাওয়া যায়, সমস্যা নাই, সারাদিনে খেয়েছেন, তো এখানে পাকস্থলী খুব একটা স্কুইজ হবে না। পাকস্থলী তখনই স্কুইজ হয় যখন একটা দানাও যায়নি, পানি হোক বা মানে রোজার সময়। হ্যাঁ, রোজার সময় যেটা হয়, হ্যাঁ, ওটা হচ্ছে পিওর ফাস্টিং হয়। এটা রিজনটা হচ্ছে যে ওই আদি পুরুষের কথাই বারবার চলে যায়, একবার খাবার পেলে 2-3 দিন পেতো না, যার কারণে পাকস্থলীটা মানে যতটা পারা যায় স্কুইজ হয়ে থাকতো, যেন ক্ষুধাটাও কম লাগতো। এটা আমাদের ব্রেনই আমাদেরকে ওইভাবে কমফোর্ট রাখার জন্য করে, যে এর ক্ষুধা যেন কম লাগে। আবার যখন খাবার পাবেন তখন আবার একটু ওভারলোড করে খেত, চর্বিটা জমে থাকতো, সেটা আবার পরে 2-3 দিন ব্যাকআপ দিত। আচ্ছা ভাই, এটা আপনি যে এক্সাম্পল দেন, আমি একটা সিরিয়াস কোয়েশ্চেন করি। আপনি আগের দিনে বললেন না যে ওরা ছোট থাকতো, আগের দিনে বেশি মানুষ কাজ করতো, বাট আমরা যারা জন্ম হয়েছে আমরা তো মোটামুটি সব বেলায় খাবার পাইছি। সো আমরা কেন ওই এই লজিকটা কেমনে আসে যে আগের বডির সাথে এই বডিটা মিলে? বায়োলজিক্যালি মানে খাবার ঠিক আছে, বায়োলজিক্যালি কিন্তু আগের মনে হচ্ছে কম খেতো তা না, তারা কিন্তু খেতোই, কিন্তু এক বেলাতেই বেশি পরিমাণে খাবার খেত। আমরা যেটা বারবার খাচ্ছি, আমরা কি হয় যে ওরা এক বেলাতে বেশি খাবার খাওয়ার পর বাকি বেলাগুলোতে আবার কিন্তু ব্যালেন্স হয়ে যেত, কারণ খাবার পেতো না একবার শিকার করার পর। কিন্তু আমাদের ব্যাপার হচ্ছে আমরা প্রতি বেলায় প্রয়োজনের তুলনায় বেশি। সো নিয়ম, এটা আমাদের সমস্যা। নিয়ম কি হচ্ছে এক বেলায় বেশি খেয়ে না, নিয়ম হচ্ছে যে হয় এক বেলা, ওই যে যেমন ইন্টারমিডিয়েট ফাস্টিং এর মতো বলছে, যে এক বেলা আপনি খান খুব বেশি, তারপরে বাকিগুলো ম্যানেজ করেন, অথবা প্রতিবার যতটুকু দরকার ততটুকু খান, যেটাকে যে ক্যালোরি কাউন্ট করে করে ভাই, করবেন। এমনিতে কেউ যদি তার ফ্যাট অপারেশন, ম্যারাডোনার মতো আমি অপারেশন করে আর চিকন হয়ে যাব,
এটা কি ভালো এটা আইডিয়া? লিপোসেকশন বলে এটাকে। এটা করে কি হয় যে ফ্যাট সেল যেটা আলাদা করা হয়, ধরুন আমি পেটের ফ্যাট কেটে আলাদা করে এটা ফেললাম। কি ভালো আইডিয়া নাকি না? যদি এটা ভালো হয় এটা কোথায় কেমন যাবো? আইডিয়া, এটা আমার অ্যানসারের পরে না 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 আপনি ভালো নাকি না? না, এটা ভালো Yes, না, no, এটা ভালো okay. না। শেষ আমার কি দরকার নেই। শেষ, আমি আর বুঝবো না। তুমি রিলের গেমটা পারান। কত সেকেন্ড 90 সেকেন্ড ধরে কেন 90 সেকেন্ড ধরে বলতে হবে এটা? নাহলে তো মানুষ দেখবে না ভিডিওটা। প্রথমে যদি বলি না, আমি just একটা লোকের আমি ফ্যান, ওকে আইনা ওকে আনার I could পরে see. আশ্চর্য উল্টাপাল্টা প্রশ্ন করেই যাইতেছে। ভাই, আমি ভাই আমরা কিন্তু তাজ ভাইয়ের সাথে খুব সুন্দর অনেক জোস একটা পডকাস্ট না করছি। না অ্যামেজিং কন্টেন্ট, আমি লিটারালি ফলো করি। না না ভাই, রিলিজ আপনি হয় না ভাই। আমি আজকে আমার এই রূপটা দেখে আমাকে বললেন না, ধারণা করেন দেখছেন। না, আমাকে এই নিয়ে ধারণা করেন, আমি আসলে আপনি দেখছেন আপনি দেখেন না ওটা এখনো আমরা publish করি না, নাই। ওটা আগে করছি। আপনি দেখছেন কেন বলতেছেন? না না আমি নরমালি ওনার আগের গুলো, আগের গুলো। আমি আমি উনি পডকাস্ট কি না আমি মনে করছি উনি বলছে আমাদেরটা দেখছে খুব ভালো হয়েছে। না না ওই যে ওটা সাপোর্টে বলতেছে না 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 আমি বলছি যে ওনার অনেক মিল আসে। আপনি এটা কি খুব ভালো। অবস্থা? কি আমাকে এরকম ভুল পাইবেন না, ঠিক আছে? আচ্ছা আমি আচ্ছা আই থিংক সঙ্গ দোষে বুঝছেন। উই ক্যান এন্ড দিস না, অনেকক্ষণ রাফেদ হয়েছে ভাই তো। মজার কিছু বলেন তারপর হ্যাঁ আমরা শেষ তারপর করি। আমরা আমরা শেষ যোগ করব। এটা এডিট করতে খবর হবে। এটা তো আমিন- এডিট করব না। আমিনকে আমার খুব ভালো লাগে, বাংলাদেশের ফানিয়েস্ট কন্টেন্ট ক্রিয়েটর, কমেডিয়ান। এটা জোক। না মানে ফ্যাক্ট। ও আচ্ছা আচ্ছা কেটে দিব এটা এডিটে আর আবার সেকেন্ড টেক। হ্যাঁ থ্যাংক আর ইউ। কারো কিছু কি বলার ছিল যেটা আপনারা ভাবছিলেন বলবেন? আচ্ছা আপনার কেমন লাগছে প্রথমবার এরকম একটা পডকাস্ট? অনেক হাসছি আমরা, অনেক হাসছি। Alright, No, it was I a think fun this episode. was a fun episode. Guys, just to let you আমি know, আমাদের ক্ষমা চাইলাম। অন্যান্য পডকাস্ট এরকম হয় না। আমরা জাস্ট এখানে ফাইজলামি করছি বিকজ আমরা অনেকদিন পর একসাথে হইছে। এই পডকাস্ট ইচ্ছা করে করা হয়েছে যাতে আপনারা বুঝেন ভালো পডকাস্ট কি, যাতে আগের আর পরের এপিসোডগুলো দেখেন। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন এরকম আরো করবেন, আরো করব। প্লিজ। Yes. Okay, bye bye. Thank you সবাইকে। Subscribe.